আমার পথ এটা অনুসরণ করো, একটা পথ। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, বিভিন্ন পথের অনুসরণ করো না, তাহলে আল্লাহর পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, দূরে সরে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এ হচ্ছে তোমাদের জন্য ওসিয়ত যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে এই ওসিয়তটি এসেছে। এর আগে 9টি ওসিয়ত এসেছে, এটা 10 নম্বর ওসিয়ত, এটা সর্বশেষ ওসিয়ত। সর্বশেষ ওসিয়তের কারণ কি? সর্বশেষ ওসিয়ত এটাই দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, যে আল্লাহর নবীর পথে থাকতে হবে, যেই পথে সাহাবায়ে কেরাম চলে গেছেন সেই পথে থাকতে হবে। অন্যান্য বিভিন্ন পথ অনুসরণ করা যাবে না, বিভিন্ন পথ নিয়ে খুশিও হওয়া যাবে না। এত পথ, এত মত, সব যত মত তত পথ, এটা বলা যাবে না। বলতে হবে হেদায়েত আল্লাহ রসুল যা নিয়েছেন তাতে, হেদায়েত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের যা যেটার উপরে রেখে গেছেন সেটা, এটা মনে রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে ইহুদিরা 71 ভাগে বিভক্ত হয়েছে, নাসারারা 72 ভাগে বিভক্ত হয়েছে, এই উম্মত 73 ভাগে বিভক্ত হবে। তারপর তিনি বলেছেন যে একটি ব্যতীত বাকি সব জাহান্নামে যাবে, একটি ব্যতীত বাকি সব জাহান্নামে যাবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, সাহাবায়ে কেরাম যা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ কোনটি সেটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ইয়াউমা ওয়া আসহাবি, যার উপর আজকের দিন আমি আছি এবং আমার সাহাবীরা আছে। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা, যে আমার সাহাবীরা যেটার উপর আছে আমি আছি। রাসূল তো দুনিয়া থেকে চলে গেছেন, তারপর সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম 110 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন কেউ কেউ, এত বছর। অথচ দেখেন এই ফেরকা বিভিন্ন যে মতাদর্শ বের হয়েছে, এগুলি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার 30 বছর মধ্যেই সেগুলো সালুসি অনেকগুলো বের হয়ে গেছে। এর মধ্যে একটা হচ্ছে খারেজিরা বের হয়েছে প্রথমে, দ্বিতীয়ত বের হয়েছে শিয়ারা, দ্বিতীয় ফেরকা বের হয়েছে শিয়ারা। খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। খারেজিদেরকে তিনি কাফের হিসেবে যুদ্ধ করেছেন এটা বলেন নাই, বলেছেন যুদ্ধ করেছেন এই জন্য যেহেতু উম্মতে মুসলিমাকে ভাগ করেছে। একজন খলিফাতুল মুসলিমিন যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ এসেছে, তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তিনি খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, অথচ তারা কাফের না। কাফের না হওয়ার কারণ পরেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাদেরকে হত্যা করেছেন, মেরেছেন। নাহরাওয়ানের যুদ্ধে তাদেরকে তিনি প্রায় নিচ্ছিন্ন করে ফেলছিলেন, তারা কয়েকজন ছাড়া সবাই মারা পড়েছে। এবং শেষ পর্যন্ত তিনি তাদের মধ্যে একজনকে খুঁজে পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে সিজদা করেছেন, যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আগেই বলে গেছেন, এদের আলামত সম্পর্কে বলেছে যাদেরকে আমি যুদ্ধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আমার মনে পড়ে, তিনি বলেছিলেন, আলী আজকে আমি যুদ্ধ করছি কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, একদিন আসবে তুমি যুদ্ধ করবে কোরআনের অপব্যাখ্যা ঠেকানোর জন্য। সেই কারণে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন। কিন্তু পরবর্তীতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে নিয়েই একটি গোষ্ঠী তৈরি হয়ে যায় যাদেরকে শিয়া বলে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাদের ইমাম হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। আহলুস সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামের সবার মধ্য থেকে এসেছে, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়া আহলুল জামাআহ। আহলুস সুন্নাহ হচ্ছে আহলুর রাসূল, সুন্নাহ হচ্ছে রাসূলের মতাদর্শকে সুন্নাহ বলে। আহলুল জামাআহ অর্থাৎ আহলুস সাহাবা, জামাআহ বলতে সাহাবায়ে কেরামকে বোঝায়। এই জন্য এখনো যদি জামাআহ বলে কটা গোষ্ঠীকে বুঝায় না, কোনো দলকে বুঝায় না। আহলুল জামাআহ হচ্ছে সাহাবায়ে কেরাম, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ হচ্ছে আহলুর রাসূল ও আহলুস সাহাবা। সহজেই বুঝেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা নয় চট্টগ্রামের কিছু মানুষ কবর পূজা করে, এটা নয়। অথবা ওই বড় রাস্তার মাঝখানে একটা কবর আছে এটা পূজা করে, এটা না। আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে যারা রাসূলকে মানে এবং সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলে,
তারাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এবারে বিস্তারিত আলোচনার সুযোগ নেই। আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে একটা গোষ্ঠী প্রথম বেরিয়েছে, তারা হচ্ছে খারেজিরা। দ্বিতীয় গোষ্ঠী বেরিয়েছে, তারা হচ্ছে শিয়ারা। আর শিয়ারা বের হওয়ার পরে আর যত গোষ্ঠী বেরিয়েছে তাদের মতো এত ক্ষতিকর কোন গোষ্ঠী বের হয়নি। শিয়াদের মধ্যে তিনটি গোষ্ঠী বের হয়েছে, মনে রাখবেন। একটি গোষ্ঠী হলো জাইদি, যারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুকে বেশি হকদার মনে করত, কিন্তু আবু বকর ওমরকে খলিফা মনে করত। এরা হলো জাইদি। বর্তমানে জাইদিরা এখন বাস্তুচ্যুত, মানে তারা ইয়েমেনে ছিল, ইয়েমেন থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে আরেকটা গোষ্ঠী জারুদিরা। তারা ধীরে ধীরে জারুদিয়া বাদ দিয়া তারা ইমামিয়া ইসনা আশারিয়া ফেরকা হয়ে গেছে, হইয়া যারা ক্ষমতা ছিল তাদেরকে তাড়িয়ে দিয়েছে, অর্থাৎ জায়দিরকে তাড়িয়ে দিয়েছে। ইয়েমেনে যারা এখন ক্ষমতাসীন হয়ে আছে বা হুতি যাদেরকে বলা হয়, এরা সব হচ্ছে ইরানি এবং ইমামি ফেরকা এবং ইসনা আশারি ফেরকা। এরা আগের যে জায়দি ছিল, জায়দি নাই। জায়দি থাকলে যে ভালো এটা আমরা বলছি না, কারণ জায়দিদের আকীদাতেও সমস্যা আছে, জায়দিদের আমলও সমস্যা ছিল। এই হচ্ছে একটি ফেরকা, অন্তত এদেরকে বলা হয় আকরাবুন নাস আকরাবুল ফিরাক ইলাল ফিরাক ইলাল আহলুস সুন্নাত ওয়াল জামাত। জায়দিরা ছিল আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে কাছের একটি গোষ্ঠী বা ফেরকা। আরেকটি ফেরকা সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে, শিয়াদের থেকে বের হয়েছে, তারা হচ্ছে বাতিনি ফেরকা। বাতিনি ফেরকা আপনি চিনবেন না, আমি শুধু একটা একটা করে নাম বলে যাবো, আপনি বুঝে নেবেন। এক নম্বর হচ্ছে বাতিনি ফেরকার মধ্যে হচ্ছে যাদেরকে আপনারা আগাখানি বলেন। এই আশেপাশে আপনাদের ওদের বিশাল কি আছে, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, ফুটবল, গোল্ড কাপ ইত্যাদি ইত্যাদি দুনিয়া সব চালায়। এটা হচ্ছে বাতিনি ফেরকার প্রথম তাদের কাজ, প্রথম গোষ্ঠী যারা। এরা তাদের ইমামকে আল্লাহ মনে করে এবং ইমামকে স্বর্ণ দিয়ে মাফে। ইমাম আসলে মেয়েরা চুল বিছিয়ে দেয়, চুলের উপর হেঁটে গেলে বিয়ে হয়, নাহলে বিয়ে হয় না। এটা বিশ্বাস। আমরা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র, আর অন্যগুলি বাদ, অন্য কিছু বলবো না, এটা আলোচনা করলে একদিন যাবে। বাতিনি ফেরকার একটা গোষ্ঠী হলো কি আগা খান, আরেকটা গোষ্ঠী হলো কিছুদিন আগ পর্যন্ত যারা সিরিয়া ক্ষমতা ছিল, বাশার আল আসাদ এবং তার বাপের গোষ্ঠীরা, এদেরকে আমরা বলি নুসাইরি, আমরা বলি নুসাইরি। এরা নিজেদেরকে বলে আলাবি। আলাবি কেন বলে? কারণ আলীর ইবাদত করে, এই জন্য। আলাবি এই জন্য নয় যে আলীর বংশধর, এই জন্য না। তারা 5 আল্লাহর ইবাদত করে, এর মধ্যে একজন হচ্ছে আলী, বুঝছেন তো, ওনার ইবাদত করে। নাউজুবিল্লাহ। এরা 5 আল্লাহর ইবাদত করে। এই জন্য ইবনে তাইমিয়া তখনকার সময় তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তখনকার সময় যুদ্ধ করছেন। এরা পাহাড় দখল করে বসে আছে, এদের সাথে সব সময় ইহুদি নাসারাদেরকে একেবারে গলায় গলায় খাতির। এখনো দেখবেন ওদের কিছু হলে আমেরিকা ইউরোপ কান্দাকাটি শুরু করে দেয়, যে সংখ্যালঘু শেষ করে দিল। অর্থাৎ সংখ্যালঘু যদি থাকে, মুসলিমদের মধ্যে একটা ক্যান্সার থাকলো, এই ক্যান্সার থাকলে মুসলিমরা আর বেশি আগাইতে পারবে, নিজেরা হানাহানি মারামারি লিপ্ত থাকবে। এতে তারা অনেক খুশি। এদের আরেকটি গোষ্ঠী হচ্ছে দুরুজ। দুরুজ যারা তথাকথিত ওবায়দি শাসন, যাদেরকে ফাতেমি শাসন বলা হয়, শাসক একজন ছিল হাকিম আমরিল্লাহ, এই বেটার ইবাদত করে, বলে এই হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ। এরা এই দুরজিরা এখন বর্তমানে যুদ্ধ করতেছে সিরিয়াতে। কার সাথে যুদ্ধ করে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে। আপনি ঠিক বলছেন কথাটা, আহলুস সুন্নাত ওয়াল জামাত যুদ্ধ করে। বর্তমানে শাসক আহলুস সুন্নাত ওয়াল জামাতের, ভুল ভ্রান্তি মানুষের থাকেই, কিন্তু মৌলিকভাবে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের। এইটা সহ্য করতে পারে না, লাগিয়ে দিয়েছে দুরজিদেরকে। আর দুরজিরা এদেরকে হেল্প করতেছে পুরোপুরি। কারা? আপনি ভালো করে জানেন কারা করছে। ইহুদিরা কখনো এদেরকে কোনো ক্ষতি হতে দিবে না, কারণ তারা বাপার একটা জায়গা দখল করছে, যাতে করে ওদের জায়গা নিরাপদ থাকে, এই জন্য ওদেরকে রাখছে। যেমনি ভাবে বাপার জায়গা রাখছে হেজবুল্লাহকে, কিসের মধ্যে? হেজবুল্লাহ তরস জায়গা, এদেরকে রাখছে এই ইসরায়েল এবং লেবাননের মাঝখানে, শামের মাঝখানে একটা জায়গা রাখছে, যাতে করে তারা বাফার হিসেবে কাজ করে, তাদের উপর আক্রমণ আসার আগে এদের উপর আসে। মাঝে মধ্যে তারা ভুল করে ইসরায়েলের দিকে 2 একটা ছড়ে, মানলাম, কিন্তু মূল উদ্দেশ্য ইসরায়েলকে নয়।
আমি লেবানন গেছি, এই জন্য বাস্তব অবস্থা জানি। যারা যান নাই তারা বলতে পারবেন না। ওখানে ঢুকা যায় না, সুন্নিদের ঢুকা একদম নিষিদ্ধ। ওখানে ঢুকা যায় না, ভালো করে বুঝবেন, যারা গেছে তারা দেখে আসছে। আরবরা বলে যে ওয়ালাইসাল খাবরু কাল আয়ান, যে খবর সংবাদ শুনছেন চোখে দেখে আসছে, এই জন্য বলতেছে। এত খারাপ জায়গা এরা তৈরি করেছে। তাহলে বুঝতে পারেন দুইটি বাতিনি ফের, তিনটি বাতিনি ফেরকার কথা বলছে। আরেকটি বাতিনি ফেরকা হচ্ছে বোহরা। বোহরা আপনারা চিনেন, এরা বিভিন্ন অর্থগৃহীত, সবচেয়ে বেশি পয়সার কাজ করে, ব্যবসা করে, এবং বাংলাদেশে এদের অস্তিত্ব আছে বিশাল সংখ্যক। এদের মধ্যে কেউ কেউ বড় ক্ষমতায় আছে। আরেকটি গোষ্ঠী আছে, তাদেরকে বলা হয় বাহাই, যাদেরকে বলেন আজিজ ভাই বলেন না আপনারা, একজন দেশে ছিল কিছুদিন আগে, ওই ভাই না, এটা বাহাই। আপনারা বলতে বলতে ভাই বানাই ফেলছেন। আজিজ মোহাম্মদ ভাই একজন ছিল না, ওটা ওই গোষ্ঠীর লোক ছিল। তারাও বাতিনি ফেরকা, এরা কেউ ইমানদার না। এরা সবগুলি কিন্তু কাফের। বাতিনি ফেরকার কেউ ইমানদার নয়। বাতিনি ফেরকা আলোচনা করতে হলে আরেক দুদিন লাগবে, আমি এটা আলোচনা করব না। শুধু বলতে চাচ্ছি, শিয়াদের মধ্যে একটা গোষ্ঠী কি জাইদি, যারা আমরা বলতাম যে এরা আহলুস সুন্নাহর কাছাকাছি। আরেকটি গোষ্ঠী বাতিনি, যারা আহলুস সুন্নাহ থেকে আহলুস সুন্নাহ তারপরে ঈমান নিয়ে বেরিয়ে গেছে তারা। আরেকটি গোষ্ঠী আছে যারা নিজেদেরকে পরিচয় দেয় মুসলিম বলে, শিয়া বলে, অথচ তারা রাফেদি। রাফেজি শিয়া কারা? রাফেজি শিয়া কারা? রাফেজি শিয়া হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে একমাত্র হক খলিফা মনে করে, আবু বকর ওমরকে নাহক মনে করে, এবং তাদেরকে তাকফির করে, কাফের বলে। নাউজুবিল্লাহ। এই রাফেজি শিয়ারা হচ্ছে বর্তমানে ইরানে ক্ষমতাসীন। রাফেজি শিয়ারা হচ্ছে হেজবুল্লাহ গোষ্ঠী। রাফেজি শিয়া হচ্ছে হুসি গোষ্ঠী। রাফেজি শিয়ারাই যখন বাশার এবং তার বাবা হাফেজ আল আসাদ, দুইজন আসাদ নয়তো বিড়াল, এরা যখন ক্ষমতায় ছিল তখন কাসেম সুলাইমানি নামক রাফেজি শিয়া ১.৫ লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করেছে। কম না, বাস্তুচ্যুত করেছে। কোথায়? সিরিয়াতে। রাফেজি শিয়ারা ইরাকে তেহরানের কসাই যে ছিল, যে বিমান দুর্ঘটনা মারা গেছে, কি নাম? রাইসি। এর দ্বারা ইরাকে সুন্নিদেরকে কচু কাটা করেছে, একদম রাখে নাই কিছু। তারপরে ওর জন্য আমরা মায়া কান্না করেছি। এটা কাউকে বলবো না, আপনারা শুধু জানার জন্য বলছে। আপনি দেখেন কাকে আপনারা কার জন্য কান্নাকাটি করেন, জানা দরকার। আপনার সুন্নি ভাইদেরকে মেরে শেষ করে দিয়েছে যারা, তাদের জন্য আপনি কান্নাকাটি করেন। আর যারা যুদ্ধ করেছে ওরা হচ্ছে আপনাকে তারা ঘৃণা করে, কেমন সেটা আলোচনা করবো, আসবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন যে আমরা এমন একটি গোষ্ঠী নিয়ে আলোচনা করছি যারা জায়দিও নয়, বাতিনিও নয়। আমরা আজকে আলোচনা করি এমন গোষ্ঠী যারা ক্ষমতাসীন, এবং তারা ক্ষমতা এসেছে সাফাবিদের মাধ্যমে। ইরান যে এলাকায় এখন ক্ষমতায় আছে ওরা, বা বাহরাইনের যে এলাকায় এখন তারা বেশি সংখ্যাগরিষ্ঠ, বা ইরাক দখল করে সংখ্যাগরিষ্ঠ হয়েছে, বা ইয়েমেন দখল করে সংখ্যাগরিষ্ঠ হয়েছে, এরা হলো সাফাবি বলে ওদেরকে। সাফাবিদের ইতিহাস জানা দরকার আমাদের। সাফাবি বলে কেউ ছিল না। এরা কি করেছে? এলাকার কিছু লোক শিয়া হইয়া ধীরে ধীরে বাড়তে ক্ষমতা দখল করেছে। ইসমাইল সাফাবি বলে প্রথম তারা ইরানে ক্ষমতা দখল করে। তারপর বাড়তে তারা শেষ পর্যন্ত আহমদ রেজা খান পাহলভি সাফাবি ওর ক্ষমতায় ছিল। ওদেরকে তাড়িয়ে আসছে আয়াতুদ্দলালা পদভ্রষ্ট ইমাম খুমাইনি ক্ষমতায় আসছে। তারা এক জায়গায় কম্প্রোমাইজ করে না, সেটা হচ্ছে এক জায়গায় ছাড় দেয় না, সেটা হচ্ছে তারা শিয়াইজমে কোনো ছাড় দেয় নাই। তারা শুধু ছাড় দিছে একে অপরকে কে কত বেশি শিয়াইজম মানতে পারে। ইরানে যারা এর আগে ক্ষমতায় ছিল শিয়াইজমকে তারা খুব মানতো, কিন্তু ব্যক্তি জীবনের দরকার মনে করে নাই। যুদ্ধ করতো কার সাথে?
উসমানী খেলাফতের সাথে, কারণ উসমানী খেলাফত হচ্ছে সুন্নি, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেলাফত ছিল, যদিও ভুল ছিল কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেলাফত ছিল। এদেরকে ধ্বংস করার পিছনে কাজ করেছে তখন সাফাবিরা। এদেরকে তাড়িয়ে দিয়ে, যেহেতু তখন ইরানের শাসন চলে গেছে, তাদের তুরস্কের যে ওসমানী শাসন চলে গেছে, এখন যুদ্ধ করার জায়গা পায় না। তখন তারা নিজেদের মধ্যে নিজেদের বাড়িয়ে নিল যে আমরা আমাদের ইমাম বানায় নেব, একজন ইমাম। আসল ইমাম তো আসে না, যার আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। এখন একজন ইমাম বানালেন, আলহামদুলিল্লাহ, ওয়ালায়াতুল ফাকিহ, ওয়ালিউল ফাকিহ, বা নতুন, তার অবর্তমানে যারা বড় ইমামের অবর্তমানে, গায়েব ইমামের অবর্তমানে যিনি ফতোয়া দিবেন, এই জন্য ইমাম বানাইলো। এই ইমাম বানাইলো তারা, প্রথমে বানাইলো একজনকে, তারপর তারা পরবর্তী ইমাম বানাইলো। এইভাবে তারা ইমাম বানিয়েছে। এখনো তারা খোমাইনি, খামেনি, এদেরকে এইভাবে ইমাম বানিয়ে যাচ্ছে। আরো অন্য ইমামও তাদের ওয়ালায়াতুল ফাকিহ আছে, তিনি বানাই। তারা এখন শিয়া ইজমকে প্রতিষ্ঠা করার জন্য ইজমটাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। অথচ আপনারা জানেন যে ইরান যে রাষ্ট্রটা বর্তমানে আছে, এই রাষ্ট্রটা আরবিক এলাকা, আরবিতে লিখত। ইমাম বুখারা সামারকান্দ, তারপরে ইমাম আবু দাউদ সিজিস্তানি, ইমাম কাজবিনী, ইবনে মাজাহ আল কাজবিনী, অর্থাৎ আমাদের বড় বড় ইমামরা সব কোন এলাকায় ছিলেন? বর্তমান ইরানের। আবু হানিফা, তিনি ইরানে, এই বর্তমান ইরান এলাকার লোক ছিলেন, তার বাপদাদারা ওখানেই থাকতেন। তাদেরকে তাড়িয়ে দিয়ে এমন ভাবে মারা হলো যে বর্তমানে ইরানে বলা হয় 10% সুন্নি আছে আর সব শিয়া। বর্তমানে ইরানে তেহরানে একটা সুন্নি মসজিদ নাই, সবগুলিকে তারা ধ্বংস করে দিয়েছে, ভেনিশ করে দিয়েছে। আপনি যদি কেবল বলেন, জানেন, পার্লামেন্ট একদম আপনি সাক্ষাৎকার দেখেন, কুয়েতের যে ছিল, অ্যাম্বাসেডর ছিল, তিনি বলতেছে, আমি শুধু আমার এমবেসির ভিতরে একটা নামাজের জায়গা করেছি, তারপর চিঠি দিয়ে আমাকে জানানো হলো এইভাবে নামাজের জায়গায় নামাজ পড়া চলবে, বাইরের লোক ডেকে নামাজ পড়া যাবে না, আপনাদের এখানে বাইরের লোক যেন না ঢুকে সেটার ব্যবস্থাপনা করতে হবে। কারণ আশেপাশের সমস্ত অ্যাম্বাসেডররা এখানে নামাজ পড়তে, কারণ নামাজ পড়ার জায়গা পায় না তারা। আর জানেন যে আরবরা জামাতে নামাজ না পড়লে মনে করে তাদের মন ভরে না, তারা জামাতে না ছাড়া নামাজ পড়তে পারে, তাদের অভ্যস্ত না। এই জন্য কেন সেটা করেছে অ্যাম্বাসেডর, আপনি সাক্ষাৎকার নামলে বুঝতে পারবেন যে কি করেছে। বাকিটা বললাম না, অর্ডার দিয়ে নিষেধ করে দিয়েছে, না কোনো সুন্নি আলাদা মসজিদ থাকতে পারবে না, শিয়া সুন্নি ভাগ করা যাবে না, ভাগ করা যাবে না। শুধুমাত্র এই জন্য তাদেরকে কিছু দেয়া যাবে না। এই জন্য ইরানের সংবিধানে শিয়াদেরকে, সুন্নিদেরকে সংখ্যালঘু হিসাবে উপস্থাপন করা হয়েছে। ইরানের সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রপ্রধান হবে শিয়া এবং জাফরি, তাদেরকে বলা ইমামি, এবং পার্লামেন্টের সদস্য হবে ইমামি। পার্লামেন্ট সদস্য বুঝছেন তো, নির্ধারিত করা আছে। পুলিশ সদস্য হবে ইমামি, এবং সেনাবাহিনীর সদস্য হবে ইমামি। পৌরসভার যে সমস্ত কর্মচারী তারা হবে ইমামি। অর্থাৎ সুন্নিদের জন্য কিছুই রাখা হয়নি, মানে যাতে করে মানুষ অন্তত চাকরির লোভেও শিয়া হইয়া যায়। তারপর যদি শিয়া না হয়, তাদেরকে হত্যা করার জন্য একটা দুইটা নয়, ইন্টারনেটে আপনি সার্চ দিবেন যে ইরানের সুন্নি হত্যা, দেখবেন যে কত ছবি আপনার কাছে আসে, হাজার হাজার ছবি আসে, উপস্থিত হবে যে এটার মারছে ওইটার মারছে। কিন্তু আমরা কিছুই জানি না, আমরা অন্ধকারে বসে থাকি, আমরা শুধু খুশি হইয়া বসে রয়েছি। সুন্নি জয় জয় জয়কার, কার বিরুদ্ধে জয় নিচ্ছে? তারা সমস্ত বিজয় যা নিচ্ছে সব আহলুস সুন্নাত ওয়াল জামাতকে হত্যা করে বিজয়গুলো নিয়েছে। এটা আমাদের বোঝা দরকার। তারা 6টা রাষ্ট্র দখল করেছে, আর বাকি রাষ্ট্র দখল করার জন্য মক্কা তো তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদের সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা নতুন কাউকে কিছু বলছি না, যারা বর্তমানে আছে এদের আকীদা বিশ্বাস কি, এই বিষয়টা নিয়ে আমরা শুধুমাত্র আলোচনা করতে চাচ্ছি। বর্তমানে যারা আছে এদের আকীদা বিশ্বাস কি, এটা জানা দরকার। প্রথমেই আসেন, বর্তমানে যারা আছে এদের আকীদা বিশ্বাস কি। আমি এই বইগুলি এনেছি শুধু দলিল দেওয়ার জন্য। দলিল দিতে গেলে সারাদিন শেষ হবে, ওদের বই থেকে দলিল দিব একটা একটা করে, এত সময় আমি পাবো না। শুধু আমি, আপনারা বিরক্ত হয়ে যাবেন, শুধু মৌলিক বিশ্বাসগুলি বলে যাব। আপনি বলবেন তারপরে ইসলামের কোন জায়গায় তারা পড়ে আপনি বলবেন। আমি এখানে বসে বসে নামাজের পরে নোট করেছি, এতে আমি 10 রকমের নোট করেছি, আপনাকে শোনাবো 10 জায়গায় তাদের বিভ্রান্তি। 10 পড়েছি, তিলকে আশাতুল কামলা, এর পরেও আছে। সলাতের ব্যাপারে পরে আলোচনা করব। প্রথমত আসেন, আল্লাহ সম্পর্কে তাদের আকীদা কি। আল্লাহ সম্পর্কে তাদের আকীদা কি? আমরা কি মনে করি আল্লাহ তাআলা তিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন? এটা বিশ্বাস করি না। তাদের প্রথম বিশ্বাস হইল
আকিদাতুল বাদা। বাদা অর্থ হচ্ছে আল্লাহ আগে জানতেন না, পরে জানেন। এই কথা যদি বলেন দলিল দিতে আমি আপনাকে একটা একটা করে পড়ে শোনাতে পারবো, রাত শেষ হয়ে যাবে। ওদের গ্রন্থের মধ্যে উল্লেখ আছে, এদের গ্রন্থে কুলাইনি তার কাফি যেটা আলোচনা আসবে, এই গ্রন্থে সেটার মধ্যে অনেক আছে, অন্যান্য গ্রন্থের মধ্যে তাদের আছে, যেই গ্রন্থ গ্রহণযোগ্য। অনেকে বলতে পারে আপনি যে সমস্ত গ্রন্থ বলছেন এগুলি গ্রহণযোগ্য না, একটা গ্রন্থ গ্রহণযোগ্য বাদে বলবো না, কারণ আমরাও জানি যে আমাদের লোকেও বদনামি করলে অন্য কারো দিয়ে গ্রহণযোগ্য। তাদের গ্রন্থ থেকে শুধু বলি, যে গ্রন্থ তাদের কাছে বেশি, যে ইমামরা তাদের কাছে গ্রহণযোগ্য, ওদের বক্তব্য থেকে শুধুমাত্র বলবো। এই বাদা অর্থ হচ্ছে আল্লাহ আগে জানতেন না, নইলে অবস্থা হইতো না। কারণ অনেকেই প্রশ্ন করতো, কেন যদি আল্লাহ জানতেন যে আবু বকর ওমর খেলাফত নিবে, তো আল্লাহ কেন বদলাইলেন না? তো বলছে বাদা আল্লাহ, মানে আল্লাহ আগে জানেন নাই, পরে জানছেন। বুঝছেন তো ঘটনা? তো যদি কোনো আলী রাদিয়াল্লাহু আনহুকে কেউ হত্যা করবে, আল্লাহ আগে করলেন না কেন? বাদা আল্লাহ, আল্লাহর উপর পরে জাহির হয়েছে, আগে জাহির হয় নাই, আগে প্রকাশ পায় নাই। হুসাইন কারবালায় কেন মারা গেল? বাদা আল্লাহ। বুঝছেন তো? সব আল্লাহ জানতো না, আগে পরে জানিছে। এই জাতীয় বিশ্বাস নিয়ে তারা হচ্ছে আল্লাহর উপর ঈমান রাখে। যদি বলেন যে আমি ভুল বলছি, আমি একটা একটা করে পড়ে শোনাবো, দেখবেন সারা শেষ হবে না ওদের গ্রন্থ থেকে। এবং আমি এই জন্য দাগ দিয়ে আনছি, যদি কোনো কেউ অস্বীকার করে আমি দেখাবো যে তাদের কোন গ্রন্থে কি বলা হয়েছে। অস্বীকার করার কোনো জো নাই, এবং তারা এটা স্বীকার করে নিজেদের মধ্যে। 2 নম্বর, আল্লাহর ব্যাপারে আরেকটি আকীদা কি? তাওহীদের ব্যাপারে আমাদের তাওহীদের আকীদা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদের রিসালাতের আকীদা। একজন মানুষ যদি বলে এটা উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে এটার উপরে যুদ্ধ করতে। তাদের নিকট এইটা বললে ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আলীকে ওয়ালিউল্লাহ না বানানো হবে, আলীকে ইমাম না বানানো হবে, এবং অন্যদের থেকে আবু বকর ওমর থেকে বারাআত ঘোষণা না করা হবে। বারাআত বুঝছেননি? মুক্তি, যে দুইজনকে কোনো ক্রমেই ভালোবাসা যাবে না, দুইজনের প্রতি ভালোবাসা রাখা যাবে না, এইটা যতক্ষণ কেউ প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এটা আমার কথা না, ওদের কথা। আমি শুধু নকল করে শোনাচ্ছি ওদের বই থেকে। একটাও আমার বলার দরকার আছে? মিথ্যা স্যারকে আমার লাভটা কি? মুসলিমের উপর বলেন। এরা এটা বলে এবং এটা বিশ্বাস করে। তৃতীয়ত, তাওহীদের ব্যাপারে 3 নম্বর তাদের সমস্যা হচ্ছে, আপনারা মুতাজিলাদের নাম শুনেছেন। মুতাজিলারা কি করেছে? যত রকমের অত কিছু, কোরআনকে তারা মাখলুক বলে, সৃষ্ট বলেছে, তাই না? মুতাজিলা আল্লাহর সিফাতগুলি অস্বীকার করেছে, আল্লাহর নামগুলিকে একটি নাম হিসেবে গ্রহণ করেছে, আর কোনো নাম, তাদের অর্থপূর্ণ নাম নেই। মুতাজিলারা যত রকমের অপকর্ম করেছে। মুতাজিলাদের সমস্ত আকীদা এরা গ্রহণ করে। শুনছেন কথাটা? মানে বর্তমান শিয়ারা মুতাজিলাদের সমস্ত আকীদা পোষণ করে, একটাও বাদ দেয় না। এর অর্থ হচ্ছে, আপনি যে মুতাজিলার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, কিসের মতো? পর্বত সম দাঁড়িয়েছিলেন। তারা একই আকীদা বর্তমানে কারা পোষণ করে? শিয়ারা পোষণ করে। শিয়ারা মানে এই রাফিদিরা পোষণ করে, বর্তমানে ইরানিরা পোষণ করে, এবং তাদের অনুসারী যারা আছে আমাদের দেশে হোক এবং বিভিন্ন দেশে, তারা একই আকীদা পোষণ করে থাকে। এই ব্যাপারে কোনো করার কোনো সুযোগ নেই, বিরোধিতা করার সুযোগ, তারা এটা স্পষ্ট তাদের কিতাবে লেখা আছে, তাদের এটা বলেও। তারপরে 4 নম্বর ও 5 নম্বর আকীদা হচ্ছে ওদের এটা, আল্লাহ তাআলার কর্ম তাদের ইমামরা করতে পারে। বুঝছেন তো? আল্লাহ তাআলার কর্ম তাদের ইমাম করতে পারে। 6 নম্বর আকীদা হচ্ছে তাদের ইমামরা হচ্ছে আল্লাহর মাযহার, আল্লাহর প্রকাশ। আল্লাহ এদের মাধ্যমে প্রকাশ লাভ করেছে, ইমামদের মাধ্যমে। 7 নম্বর আকীদা হচ্ছে তাদের এটা, আল্লাহর বড় বড় গুণগুলো তাদের ইমামদের রয়েছে। গুণ যেমন তাদের কিতাবে কুলাইনি তার কিতাবে লিখতেছে, কুলাইনি তাদের হচ্ছে আমাদের বুখারীর মতো, সহজে মনে রাখেন, আমাদের বুখারী কিতাবের মতো। বুঝছেন তো? সেখানে তারা তাদের ইমামদের বক্তব্য, মিথ্যা বক্তব্য আনি ভর্তি করছে, এবং এটা বলে বুখারীর বিপরীতে দাঁড় করাইছে। কুলাইনির কিতাবটার নাম হচ্ছে আল কাফি। কুলাইনি তার আল কাফি কিতাবে উল্লেখ করতেছেন যে বাবুল, অধ্যায়, আল আইম্মাতু ইয়ালামুন আল গায়ব, ইমামরা গায়েব জানে। বাবুল আল আইম্মাতু ইয়ালামুনা মা ফিল গাদি, আগামী দিন কি হবে ইমামরা তা জানে। অধ্যায় বিন্যাস করছে। অধ্যায় বিন্যাস তো বুঝেন। এরপরে এটার ভিতরে তার বর্ণনা নিয়ে আসছে, নিজেদের বর্ণনা বর্ণনা নিয়ে আসছে, ইমামদের থেকে মিথ্যাচার করছে, ইমামরা এগুলি বলে নাই। আচ্ছা, এরপরে তারা আরো বলছে কি, বাবুল ইয়াফআলুনা মা ইয়াশা, যা ইচ্ছা তা তারা করে। অর্থাৎ ক্ষমতা, তাদের ক্ষমতা এত বেশি দিয়েছে
যে এটা কল্পনা করতে পারবেন না যে তারা যা ইচ্ছা তা করতে পারে, অথচ তারা কিন্তু বেঘরে মারা গেছে কয়জন জানেন আপনারা? পরবর্তীরা কিছুই করতে পারে না, অথচ বলতেছে বাগাড়ম্বর যা ইচ্ছা তা করতে পারে, যা ইচ্ছা তা করতে পারে। এমনকি তারা মায়ের পেটের বাচ্চাও জানে নাকি কোন কি বাচ্চা আছে না আছে, এইটাও তাদের দাবি করেছে। এই বইতে তাদের কুলাই নিতে, এই বই কুলাই নি তার কাফির মধ্যে ঢেলে গেছে। তো তাদের বড় বোখারিতে হচ্ছে শিরকে ভরা, আমি বুঝাতে পারছি। তো আল্লাহর এমনকি তারা আমলে জিন্দেগিতে কি শিরিক করে এটা তো আকীদাগত, সেটা বললাম না। আপনারা সবাই দেখছেন তারা যখন সালাত পড়ে কি করে, পাথর রাখে। এটা আপনারা ভালো করে জানেন, অনেকে দেখে আসছেন। এটা তর্ক করলাম না কিসের উপরে তাদের সেজদাগুলি হয়, এটা ভালো করে দেখেন। আপনি ইরানে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, দেখবেন যে বড় বড় মাজারগুলি বাধাই করা। মাজার বাধাই কারা করে? মাজারকে যারা সেজদা করে। আপনি দেখবেন বর্তমান তথাকথিত ইমাম উদ্দলালা খামেনাই ওর কি করতেছে, খোমেনির সিজদা করতেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর কবর যেটা বলা হয় ওখানে যে কি করতেছে, সিজদা করতেছে। আপনি দেখেন চোখের সামনে, এখন কোনো অস্পষ্ট কিছু নাই। পৃথিবী এখন কি হয়ে গেছে, গ্লোবাল একটা ভিলেজ হয়ে গেছে। কেউ যদি লুকোচুরি করে বলে এটা কি, এটা দেখেন তো এটা কি। ইমাম যদি শিরিক করে কিভাবে এটারে আলীর সিজদা করতেছে কবরকে, মুক্তাদিরা কি করবে আমাকে বুঝিয়ে বলেন। আর কিছু বলার দরকার নেই, আপনি বুঝছেন। শিরকের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত একটি জাতি হচ্ছে এই রাফেদি জাতি, শিয়া জাতি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা যারা পছন্দ করেন বা করেন না কথাটা শুনেন, সত্য কথা বলছে যে তিনি বলছিলেন যে আত্তালুল মাসাজিদ ওয়া আমারুল মাশাহিদ, মসজিদকে তারা বন্ধ করে দিয়েছে আর কবরগুলিকে তারা আবাদ করে ফেলেছে। কবরগুলি আবাদ করেছে। মদিনায় গেলে দেখবেন মসজিদে নামাজ পড়তে তাদের যত না আনন্দ, সবচেয়ে বেশি আনন্দ পায় তারা কোথায়? বাকিতে যাইয়া পাথর টুকানোর মধ্যে, বাকিতে যে পাথর খোঁজে এবং এগুলি তারা পকেটস্থ করে নিয়ে চলে যায়। বাকিতে তারা এর পিছিয়ে পিছিয়ে ঢুকে যায়, এমনি তো ঢুকতে দেয় না, এই জন্য এর পিছিয়ে ঢুকে যায়, ওই যে লাশের পিছিয়ে পিছিয়ে ঢুকে যায়। তারা ওখানে যে কান্নাকাটি করে, চিৎকার করে, চেঁচামেচি করে এবং তারা কথায় কথায় শুধু এমন বড় শিরিক করে, ইয়া আলী বলে, ইয়া হুসাইন বলে। এগুলিতে আপনারা দেখবেন এগুলিতে শিরিক, এতে কোনো সন্দেহ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এইভাবে আল্লাহ ছাড়া কাউকে মদদের জন্য, সাহায্যের জন্য ডাকা বা কোনো উদ্দেশ্যে ডাকা, উদ্দেশ্য কোনো ডাকা শিরিক এবং ঈমান নষ্ট হওয়ার কারণ মনে করে। আর ওরা ওইটাকে মনে করে তাদের বড় ধরনের ইবাদতের কাজ, পুণ্যের কাজ মনে করে। এই জাতিকে আপনি কিভাবে বিশুদ্ধ করবেন? শুধু একটুকু বললাম, আল্লাহ সম্পর্কে আকীদা বললাম। আসেন তাদের আকীদা, কোরআন সম্পর্কে তাদের কি আকীদা? কোরআনে কারীম সম্পর্কে তাদের আকীদা হচ্ছে এই কোরআন, এই কোরআন। আমি একটা একটা করে নস পড়লে আপনি আশ্চর্য হবেন। আমি কি জন্য এখানে আনছি, এহসান আলাই জহিরের এই বইটা, এটার মধ্যে লেখা আছে আশিয়াতু ওয়াল কোরআন, শিয়ারা কোরআন সম্পর্কে কি আকীদা পোষণ করে। এটা এত বড় বইটা, বুঝছেন তো কি, এই পুরোটার মধ্যে ওদের বই থেকে নিয়ে আসছে। উনি খুবই বড় গবেষক ছিলেন এহসান আলাই জহির রাহমাহুল্লাহ। তো তিনি একটা একটা করে ওদের বই থেকে নিয়ে আসছেন, যেখানে তারা বলছে যে কোরআন কি বিকৃত হয়ে গেছে। তো এই কোরআন সেই কোরআন নয় যে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছে। আরেকটা বলছে যে এই কোরআন নাকি তারা এটা বিকৃতও বলে না, আবার কেউ কেউ তাদের মধ্যে এটা বলে যে এই কোরআন আবু বকর ওমর তৈরি করেছে, নাউজুবিল্লাহ, এইটাও তারা বলে। এবং কেউ কেউ বলে এই কোরআনে, কেউ কেউ ওদের বইতে আছে, এই কোরআনে আয়াত সংখ্যা ছিল 17,000। আমাদের কোরআন আয়াত কত? 6,200, 6,666, ঠিক না? এটাও শিয়ারা বানাইছে, ওরা এটা বানাইছে। আসলে 6,236টা অথবা 6,226টা, এইটা হলো আসলে কোরআনের কি আয়াত সংখ্যা। এর বাইরে যারাই বলে তারা মনে করে যে কিছু আয়াত পালাই দিছে, নাউজুবিল্লাহ। এরা এটা বলে যে আর আল্লাহ এই কোরআন কি হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, বিকৃত হয়ে গেছে, তারা বিশ্বাস করে এটা। এমনকি তাদের মধ্যে একটা গোষ্ঠী মনে করে যে মুসহাফে ফাতেমা আছে। মুসহাফে ফাতেমা বুঝছেন না? আমাদের নিকট মুসহাফকে, মুসহাফ মানে যিনি লিখছেন কে? ওসমান। আমরা বলি মুসহাফুল ইমাম বা ওসমান রাদিয়াল্লাহু আনহু লিখিত কোরআন। তিনি লিখে জায়গায় জায়গায় পাঠাইছেন, দেশে দেশে পাঠাইছেন। সাহাবায়ে কেরাম হাফেজ ছিলেন, তারা বলছেন তিনি লিখে লিখে থেকে নুসখা থেকে কপি থেকে লিখে পাঠাইছেন। ওদের নিকট একটা এই যে আমাদের কাছে যে কোরআন আছে এর একটা হরফও নাই। মুসহাফে ফাতেমাতে যা আছে এতে আমাদের এই কোরআনে একটা হরফও নাই। মুসহাফে ফাতেমা নিয়ে আসবে কে?
তাদের 12 নম্বর ইমাম যে গর্তে ঢুকে গেছে তিনি যখন আসবেন তখন তিনি মুসাফে ফাতেমা নিয়ে আসবেন। বুঝছেন তো? নাউজুবিল্লাহ। ইমানদার কি বলতে পারে? তাদের তাদের আরেকটি বিশ্বাস হচ্ছে এরকম অনেকগুলো সূরা যেগুলো আলীর শানে নাজিল হয়েছে এগুলি সব আবু বকর ওমরে ফেলাই দিছে। নাউজুবিল্লাহ। এই জন্য এত মিথ্যাচার তারা করে, মিথ্যাচার করতে করতে এমনও বলছে যে সূরাতুল ওয়ালায়া নামক একটা সূরা ছিল। ওয়ালায়া বুঝছেন তো? মানে ওলি, জাআলনা ওয়ালিয়ান আলিয়ান সেহরা, বলছে ওখানে কি আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক। এরপরে বলতে বাড়াই দিছে ও জাআলনা আলিয়ান সেহরা, আলীকে আপনার জামাই করেছি, জামাই বানিয়েছি। এরপরে ওটার মধ্যে আরো আয়াত, তারা অনেকগুলো আয়াত, একটা দুইটা নয়, যদি আপনি ইহসান আলাই জহিরের বইটা পড়েন তাদের বই থেকে আনছে, স্পষ্ট পাবেন। অনেকে বলেন যে এই বই থেকে আনছে, বইটা কই? বইগুলিও নেটে আছে, আপনি সার্চ দিবেন একটা সূরা সহ আসবে, কষ্ট নাই। এখন আর কোনো কিছু লুকানো পারতেন না, কারণ ওরা লুকাইলে অন্যরা বের করে দেখাই দিচ্ছে। বুঝছেন না কথাটা? আপনি পাবেন একটা ছোট্ট বই আছে, এত বড়, ছোট মানে অন্তত 250 পৃষ্ঠা। ওইটার মধ্যে ওলামা শিয়া ইয়াকুলুন, শিয়ারা বলে, এরপর সাথে বইয়ের ছবি তুলে দিয়েছে। ওলামা শিয়া ইয়াকুলুন বইটা অনুবাদ হয়েছে, যদি বের করে আপনার আলো সহ দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটা বের করার ইচ্ছা আছে, সময় পাইলে ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে কোরআনে কারীমকে তারা, আমাদের কোরআনে কারীমকে তারা কি মনে করে? বিকৃত অথবা কোনো অংশ বাদ দেওয়া হয়েছে, এটা তারা বিশ্বাস করে। যদিও আপনাকে সেটা বলবে না, এটা কারণ আমরা বলবো আপনাকে। রাসূলের হাদিস সম্পর্কে কি তাদের মত, রাসূলের হাদিস সম্পর্কে কি তাদের মত, এটার উপরে ইহসান আলাইহি জহির রাহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখছেন, আশরিয়াতু ওয়াস সুন্নাহ, শিয়ারা সুন্নাহর উপরে কি আকীদা পোষণ করে, এটার উপরে। এত বড় বই তো বলার উপায় নেই, আমি শুধু সংক্ষেপে কয়েকটা জিনিস বলবো। 1 নম্বর হচ্ছে তারা হাদিসকে হুজ্জত মনে করে না। আমরা সাধারণত যারা হাদিস অস্বীকারী তাদের কি বলি? কাফের বলি না? আপনি এখন কিছু হুকুম দিবেন কিনা, হুকুম দিলে আপনারা বলবেন যে উম্মতে মুসলমানগুলো তাকফির করে বসে রয়েছে, আপনি বলবেন সবকিছুর পরে আপনি আলোচনা হলে এরা হাদিস মানে না। হাদিস মাঝে মধ্যে উল্লেখ করবে, আপনাকে আটকানোর জন্য হাদিস উল্লেখ করে, আপনার গ্রন্থ থেকে এগুলো উল্লেখ করে, কিন্তু তারা কোনো হাদিস মানে না। তাহলে কি মানে চলে? তাদের একটা কিতাব আছে, নাম হচ্ছে, আমরা একটু আগে বলেছিলাম, নাম বলেছিলাম আল কাফি লিল কুলাইনি, আল ইস্তিবসার মাল্লা ইয়াহদুরুল ফাকিহ। এই জাতীয় গ্রন্থগুলো তাদের কাছে, এই 8টা গ্রন্থ, আমি ইচ্ছাগুলো নাম ধরে বলতে পারবো কয়টা গ্রন্থ এবং লেখকগুলো। এদের আপনি যদি উইকিপিডিয়া সার্চ দেন সেখানেও আসবে। উইকিপিডিয়া তো আর আমাদের মতো ওয়াহাবি ছিল না, তাই না? ওয়াহাবি ক্ষতিও পারে আপনারা। ওদের গ্রন্থ ওরা উল্লেখ করে, ওরাই উল্লেখ করে, এগুলি হচ্ছে তাদের গ্রহণযোগ্য কথা। ওই গ্রহণযোগ্য কথার মধ্যে আছে যে সুন্নিদের গ্রন্থ, যে সমস্ত গ্রন্থ আছে, ওদের লোকদের কথা গ্রহণ করা যাবে না, কারণ তারা ইমানদারই হইতে পারে নাই। আলীকে তো তারা কি মানে নাই? একমাত্র খলিফা মানে নাই, প্রথম খলিফা মানে নাই। এই জন্য তাদের ইমানদার হওয়া থেকে দূরে সরে গেছে। কথা কি বুঝছেন কিনা? এই জন্য তাদের কোনো হাদিস নেওয়া যাবে না। আমাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এইগুলিকে তারা গ্রহণযোগ্য মনে করে না। আমাদের কোনো হাদিসের কিতাব তারা মানে না। তখন কখন তাদের দরকার হইলে 2-1টা আইনা আমাদের বিরুদ্ধে তারা পিছিয়ে সেট করে দেয়। কথা বুঝছেন কিনা? অনেক সময় দেখবেন যে হাদিস দলিল দিছে আপনার বিরুদ্ধে, ওরা মানার জন্য না, কারণ তাদের আলাদা বই আছে, গ্রন্থ আছে, ওগুলি তারা মানে। তাদের গ্রন্থের অসুবিধাটা ইয়াটা কি জানেন? আমাদের ওদের গ্রন্থের অসুবিধা হচ্ছে ওরা যদি কোনো, কেবল ওদের নিয়ম হচ্ছে এটা, কোনো ব্যক্তি যদি কেবল একটা হাদিস বানিয়ে বলে যে এইটা আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম বলছে, অর্থাৎ তাদের 12 ইমামের মধ্যে 11 ইমামের মধ্যে কোনো একজন বলছে, তাতেই সেটা শুদ্ধ, সনদ থাকুক আর না থাকুক। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে, আচ্ছা এরকম যদি হয় বুঝতে হবে যে দ্বীনের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ আমরা কি বলি? আল ইসনাদু মিনাদ দ্বীন, লাউলাল ইসনাদ লাকালা মাশা মানশা মাশা। ইমাম মুসলিম তার কিতাবের মুকাদ্দিমার মধ্যে বলেছেন, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, এবং এটা হাদিসেও আসছে, দুরুল হাদিসে। অনেকে আমার উপর খেপে গেছেন একবার এটা বলার কারণে। দেখ শুনে, এটা হাদিসেও আসছে, কিন্তু এটা দুরুল হাদিস। কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন কওল হিসেবে এটা শুদ্ধ। তিনি কি বলেছেন? যে দ্বীনের মূল হচ্ছে সনদ, আমাদের দ্বীনের সৌন্দর্য হচ্ছে সনদ।
সনদ দিয়ে বলতে হবে। সনদ মানে বর্ণনা পরম্পরা বলতে হবে। আপনি কার থেকে শুনছেন, রসুল বলছেন বললে হবে না। রসুল কোথায় বলছেন, যিনি বলছেন তার কে বলছেন, গ্রহণযোগ্য ব্যক্তি কিনা, সনদে কোনো সমস্যা আছে কিনা দেখা, এটা দায়িত্ব কার? আমাদের এই দিনের বড় সৌন্দর্য হচ্ছে এটা, পৃথিবীর কোনো দিন, কোনো ব্যক্তিত্ব, কোনো গবেষক, এমনকি কোনো দার্শনিকের বক্তব্য এইভাবে সংরক্ষিত নাই। আল্লাহ তাআলা আমার দিনকে সংরক্ষিত করেছেন, কোরআনকে এবং সুন্নাহকে সংরক্ষিত করেছেন। এটা আমাদের সৌভাগ্যের বিষয়। এইটা ছাড়া আর কোনো ব্যক্তি বলতে পারবে না। হঠাৎ করে আপনারা বলেন সক্রেটিস বলছে, সক্রেটিস আপনার খবর আসবে কেমনি? সক্রেটিসের কাছে সনদ দিতে কি কটা পাবেন? অমুকে বলতে পারবেন না। এগুলো সব মিথ্যা কথা বানাচ্ছে পারে কেউ, আপনি কেন জানেন? কিন্তু আমাদের দিনের সৌন্দর্য হচ্ছে সনদ, আর ওদের নিকট সনদের কোনো গুরুত্ব নাই। যদি কেবল হইতে পারে একটা লোকটা শিয়া ছিল, এটাই যথেষ্ট। এই জন্য শিয়া নাম থাকলেই তারা সহযোগিতা করে তাদেরকে। এই জন্য সহযোগিতা করছে বাশারকে, সহযোগিতা করে যাচ্ছে এখন দ্রুজদেরকে। এরা সহযোগিতা করবে। আপনি কি জন্য করেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন। যেটা বলছিলাম, তাহলে তারা কি করে, হাদিসগুলো তারা মানে না। আপনি যারা আমার রাসূলের হাদিস মানে না, একটাও মানে না, সে তাদেরকে আপনি কোন জায়গায় নেবেন আপনি সিদ্ধান্ত নেন। আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে তাদের কি বক্তব্য। আমরা একটু আগে বলেছিলাম আপনাদেরকে যে আমাদের দিন, আমরা বলি আমরা আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। সুন্নত তারা মানে না, রাসূলের মানার কি প্রশ্ন? বুঝছেন কথাটা? অনেকেই আপনাকে বলবে তোমাকে মানি মানি মানি, আপনার কোনো কথা শুনবে না, তাহলে আপনার মানার কি হলো? বেহুদা কথা, মানে শুধুমাত্র এটা আবেগ তাড়িত কথা বলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেটা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। অনেকেই ভালোবাসার দাবি করে, অনুসরণ দিয়ে আটকে যায়। এটা হলো মেহনা, পরীক্ষা হয় এটা দিয়ে। কাকে কত রসুলকে ভালোবাসে, কে অনুসরণ করেছে, এর মাধ্যমে পরীক্ষা হয়ে যায় যে আসলে রসুলকে ভালোবাসে কিনা, নাকি তথাকথিত আশেকে রসুল। যদিও আশেকে রসুল বলা হারাম, জায়েজ নাই। এশক তো প্রেম, প্রেম হওয়া, প্রেম এশক কোনোদিন নারী ব্যতীত অন্যদিকে করা যায় না, অথবা ক্লিবলিঙ্গের দিকে হয়। আল্লাহ রসুলের জন্য প্রেমের সম্পর্ক তৈরি করা যায় না, এগুলো নারী গঠিত কাজ। আল্লাহ কুল্লি হাল, যেটা বলছিলাম যে তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে কি আকীদা রাখে। সুন্নাহ বরবাদ করে দিয়েছে, কোরআনে কারীমের ব্যাপারে তাদের আকীদা বরবাদ। সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা বলে মাত্র হাতে গোনা, সর্বোচ্চ কেউ 3 জন, কেউ 4 জন, কেউ 5 জন, 10 জন পর্যন্ত তারা মানতে রাজি আছে, এরা ইমানদার। আর বাকি সমস্ত সাহাবী কাফের। যদি বিশ্বাস না করেন, একটা বই আছে, লিখছে, একটা বই আছে, এই বইটা উঠান তো, আবু মুহাম্মদ আল হুসাইনি, শিয়াদের ছিল, পরে সুন্নি হয়েছে। এই লোকে লিখছে আউজাজুল খিতাব ফি বায়ানে মাওকিফুস শিয়াতুল মিন আসহাব। সাহাবায়ে কেরাম কি ব্যাপারে তাদের বইতে কি কি জঘন্য কথা লেখা আছে, যদি এটা পড়েন আপনি পাবেন। এদের মধ্যে তারা আশারা মুবাশশারার নামে এত অপবাদ দেয়, এত মিথ্যাচার করে, যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, এদের ব্যাপারে কি অপবাদ দেয় আপনি শুনলে কানে তালা দিবেন, শুনতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না। যেখানে কেউ যদি একজন সাহাবীর ব্যাপারে কথা বলে আমাদের খুব খারাপ লাগে, সেখানে তারা সমস্ত সাহাবীকে কাফের বলে। কেন কাফের বলে? তারা কেন আবু বকর ওমরের খেলাফত মেনে নিয়েছে, বুঝছেন তো? আর কেন কাফের বলে? কারণ সাহাবায়ে কেরাম থেকে হাদিস আসছে, কোরআন আসছে ওনাদের বর্ণনায়। এখন যদি এটা মেনে নেয় তাহলে হাদিস মানতে হয়, কোরআন মানতে হয়। এই জন্য তারা আগে থেকে তাদেরকে কাফের বানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ, কত বড় জঘন্য কাজ! অপবাদের শেষ নাই। সবচেয়ে বেশি অপবাদ দেয় আবু বকর ওমরকে। তারা বাজার থেকে দুইটা ছাগল কিনে নিয়ে আসে, এরপরে মারতে থাকে, আবু বকর ওমরকে মারতেছে, বুঝছেন তো? মানে নিজের জিজ্ঞাসা চরিতার্থ করে। এমনকি বাথরুমের মধ্যে আপনারা দেখেন, ফেসবুকে সার্চ দেন, দেখবেন পাবেন। আমার দরকার না, ওদের বাথরুমের মধ্যে আবু বকর ওমর পায়ের নিচে আবু বকর ওমর নাম লিখে রাখে। এমনকি তারা আরো যে সমস্ত বক্তব্য দেয়, আমি যদি আশ্চর্য হবেন, তারা যদি কোনো কাউকে গালি দিতে হয়, কাউকে কষ্ট দিতে আবু বকর ওমর নাম দিবে। অথচ আশ্চর্য হবেন আপনি, আমি শুধু একটা জিনিস দেখাচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদের নাম রেখেছেন আবু বকর ওমর ওসমান, তার নাতিদের নাম রেখেছেন আবু বকর ওমর ওসমান। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের নাতিদের বা তার সন্তান নাতিদের তিনি নাম রেখেছেন আবু বকর ওমর ওসমান। তাদের মধ্যে তারা ভালোবাসা ছিল,
শিয়ারা সেটাকে বানাইছে কি, তাদেরকে শত্রু বানাই ফেলছে। এর অর্থ হচ্ছে এই বইটা পুরোটা লেখা হয়েছে যে নবী পরিবারে যাদের নাম আবু বকর, ওমর, ওসমান ছিল, এই পুরো বইটা কত বড় দেখছেন তো বইটা। এর অর্থ হচ্ছে এরা ইচ্ছা করে শত্রুতা তৈরি করেছে, আর কোনো কারণ নেই। আশ্চর্য হবেন আপনি যদি সিরিস্তান ছাড়া, ইরাকের একটা পদে যেখানে 10% সুন্নি বলা হয়, আর ওখানে সবটা মারতে পারে নাই, সিরিস্তান এলাকা ছাড়া, সিস্তান বলে ওই এলাকা ছাড়া বাকি কোথাও আবু বকর, ওমর, ওসমান নামে কোনো ব্যক্তি পাবেন না। আইন করে নিষিদ্ধ করে দেওয়া আছে। আপনার নাম যদি আবু বকর, ওমর, ওসমান হয়, আপনি বিষয়ও পাইবেন না। এতে খুশি হয়ে যান। ওই দেশে যাওয়া আপনার জন্য কষ্টকর। হ্যাঁ, কখনো কখনো আপনার নিবে দেখানোর জন্য যে বিষয় দিছি, ওখানে যাই বলেন যে আপনার ছেলেটা না আবু বকর রাখেন, দেখবেন যে আর রাখবে না, শুনবে না, এই জীবনে এই কাজ করা যাবে না। আবু বকর, ওমরকে তারা এত বেশি ঘৃণা করে। আবু বকর, ওমরকে ঘৃণা করার কারণে কোরআন মানে হাদিস মানে আমরা বলছি আপনাদেরকে, তারপরে তারা ঘৃণা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, এবং তার ব্যাপারে এমন সব কথা বলে যেগুলি আমাদের মা সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে, একটা ছেলে কিভাবে সুস্থ থাকতে পারে আমাকে বলে। আমাদের মাকে তারা এত বড় অপবাদ দেয়, যা আল্লাহ তাআলা কোরআনে কারীমে 15টা আয়াত নাজিল করেছে। 15টা আয়াত, একটা দুইটা না। আরে আপনার জন্য যদি কোনো একটা নাম আসতো, আপনি তো খুশি শেষ হয়ে যেতেন। এই কোরআনে 15টা আয়াত তার পবিত্রতার ব্যাপারে আল্লাহ নাজিল করেছে, অথচ তাদের গ্রন্থ ভর্তি, একটা দুইটা নয়, গ্রন্থের মধ্যে তাদের চেতনার মধ্যে এটা ভর্তি যে তিনি এই ছিলেন, ওই ছিলেন, নাউজুবিল্লাহ। আমি নিজে দুই চোখে দেখছি, এখন আর শোনা কথা পড়া বলতেছি না। গেলাম লেবাননে, যে দেখি এক এলাকায়, আমরা তো বুঝতে পারি নাই, একটা খাবার হোটেল ঢুকছে, খাই দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামে বদনামি, ওইগুলো আলোচনা করতেছে, বদনামি আলোচনা। ওদের স্পেশাল কি আছে, একটা ওদের বিভিন্ন চ্যানেল আছে স্পেশাল, চালাচ্ছে, মানে মানুষদেরকে এটা এই শত্রুতা শিক্ষা দেয়। যখন দেখলাম যে এটা, আমরা বললাম যে শাহজাহান বলতেছে আমি প্রমাণ করে দিব যে সে এরকম অপকর্ম, নাউজুবিল্লাহ, এটা করেছে। মানে কত বড় বদমাশ চিন্তা করতে পারে, কত খারাপ হইতে পারে তারা। আমি এয়ারপোর্ট থেকে নামছি, বললেন তোমার নাম কি? আমি বললাম যে আমার নাম আবু বকর মোহাম্মদ জাকারিয়া। কারণ আমি নিব না তোমার, মানে আমার ওই ট্যাক্সিতে উঠাবে না, মানে আমি তো মহামুসলিম। এরপরে একজনের কাছে যে কয় না আমি তো খ্রিস্টান, ওই কাছে ওই একটা বসে আছে, ওইটার কাছে ওইটা বোধ শুনি। জিজ্ঞাসা করছি, কয় যে না, তবে আমি তোমার পৌঁছাই দেবো, খ্রিস্টান ছিল ওইটা, তবে তুমি আমাকে $50 দিতে হবে, একটু ওখান থেকে একটু হবে, মানে আমি যেখানে কাজের জন্য, নিজের কাজের জন্য গেছিলাম। শেষে ঘুরে গেলে এখানে নিয়ে এসছে। আমি ওইটা দেখা যাচ্ছে, কোনো কথা নাই, টাকা দাও। $50 নিয়ে গেছে আমার থেকে। তো আমি যে ওখানে বলছি, ওরা তোমার ঠকাইছে, কারণ তুমি যখন দেখছি মুসলিম, এরা এত একটা খারাপ রাষ্ট্র এটা লেবানন, কেউ কাউকে কোনো সহযোগিতা করতে রাজি নেই, মানে নিজের দল ছাড়া কারো সহযোগিতা করে না। এমনকি ডলার দিলে নিবে, ওদের যে লিরা দিলে নিবে না, করে না, না লিরা দিও না, টাকা ডলার দাও, কারণ যে কোনো সময় পালাইতে পারে তারা যেন। এই হচ্ছে ওদের অবস্থা। ওইটাও বাড়তি কথা বললাম, কিন্তু মূল জিনিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা সবচেয়ে বেশি মারাত্মক কি করে অপবাদ দেয়, যেটা মুখে উচ্চারণ করার মতো আমাদের কাছে নাই। যুগে যুগে ইমামরা এই কারণে ওদেরকে কাফের বলছে। এমনকি ইমাম মালিক কাফের বলছে, আপনারা জানেন, ইমাম মালিক এদেরকে কাফের বলে গেছে, এবং বলছে যে কোরআনে কারিমে যাকে পবিত্র ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা কাফের। আবু বকরের প্রশংসা করেছে কোরআনে, ওমরের প্রশংসা করেছে কোরআনে, কিন্তু তারা এর বিরুদ্ধে নামছে। সাহাবায়ে কেরামকে জান্নাতি বলেছে, আর সাহাবায়ে কেরামকে কাফের বলছে। আপনি চিন্তা করেন কত ভয়াবহ। এগুলি মূল কারণ হচ্ছে তারা জানে ইসলাম জিন্দা থাকবে যতক্ষণ সাহাবায়ে কেরামের নীতি অনুসরণ করে চলবে। ইসলাম জিন্দা থাকবে, তাদের বক্তব্য কেউ নিবে না সাহাবায়ে কেরামের বক্তব্য শুনলে। এই জন্য তারা এই মিথ্যাচারগুলি করে বেড়াচ্ছে। এ হচ্ছে সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের আকীদা বিশ্বাস। আসেন, তাদের আকীদা বিশ্বাসের মধ্যে আরেকটা হচ্ছে, আমরা তো বিশ্বাস করি যে একজন মরে গেলে আর আসে না, তাই না? তাদের বিশ্বাস হচ্ছে যে তাদের ইমামরা 3000 ইমামের অনুসারী সহ আবার দুনিয়াতে আসবে, বুঝছেন তো? 3000 সাধারণ মানুষ, আর তাদের অনুসারী তখন সব, তিনি যা চাইবেন ইমামে, 12 নম্বর তথাকথিত ইমামে যা চাইবেন তা কি করবে, তা জীবিত হবে। এবং আবু বকর ওমরকে স্পেশালি বলছে, বুঝছেন তো? উঠাইয়া, কবর থেকে উঠাইয়া শুনে ছড়াবে। ওদের বইতে এটা লেখা আছে ভাই, আমি কোনো নিজের থেকে বলি না, আসহাবুল কিরাম বইটা দেখেন পাইবেন। তারপরে এটা বলছে যে
বনি সাইবা যাদের হাতে কাবার ছাবি আজ পর্যন্ত আছে, এখন পর্যন্ত যত শাসকে আসছে এটা নেয় নাই। কেন নেয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযুহা খালিদাত আলাইহা, এই চাবি তোমার হাতে দিলাম, তোমার চিরস্থায়ী ভাবে তোমার সন্তানরা নিবে এটা। যখন আলী রাদিয়াল্লাহু মক্কা জয় হলো, মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সাইবা থেকে চাবি নিয়ে দিলেন, কাবার চাবি দিয়ে দাও, দিয়ে দিছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। রাসূল আমানত পরিবারকে দিয়ে দেন, আপনি নিয়েন না এটা। রাসূল ডেকে এনে বললেন যে তোমাদের হাতে দিতে আল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত তোমাদের হাতে থাকবে, কেউ নিতে পারবে না জালেম ব্যতীত। আজও তাদের হাতে আছে, যত পথ পরিবর্তনই হোক না কেন ওদের থেকে কেউ চাবিটা নেয় না, কারণ জালেমুল লা ইয়াখুযু মিনকুম ইল্লা জালেম, যে নিবে সে জালেম। রাসূল বলছে এই জন্য কেউ নিবে না, বুঝছেন তো? কেউ এখনো নেয়নি। এখনো বনি সাইবা দেখবেন যে মাথার মধ্যে থাল নিয়ে সুগন্ধি দিচ্ছে, সকালে বিকাল সুগন্ধি দেয়। এরা সবগুলি বনি সাইবা করতে সাইবি বলে ওদেরকে, শেষে অমুক সাইবি শেষে দিয়ে দেখবে লেখা থাকবে। এই গোষ্ঠীর লোকেরা এখনো কাবার সাধারণতে আছে। ওরা বলে যে এই গোষ্ঠীর লোকদের হাত কেটে দিবে, ওই তাদের ইমাম আসলে এদের হাত কেটে কেটে কাবার সাথে লটকে রাখবে। কেন? যে আলীর হাত থেকে চাবি নিয়ে গেছিল, অথচ রাসূল নিজে চাবি দিয়ে দিছে, বুঝছেন তো? রাসূল নিজে দিয়ে দিছে, এটা তাদের কাছে গ্রহণযোগ্য বিষয় না। মনে হচ্ছে শাস্তি দিবে, তাদের এতটুকু তাদের জিজ্ঞাসা, তাদের হিংসা বিদ্বেষ তারা, যে তারা আহলে সুন্নাতকে এভাবে শাস্তি দিবে। তারা সাহাবাকে তাদেরকে উঠাবে, 3000 সাহাবীকে উঠে শুলে চড়াবে। তাদের সিদ্ধান্ত বইতে লেখা আছে যে ইমাম যখন আসবে এত এত সাহাবীকে তারা শুলে চড়াবে। এ হচ্ছে তাদের চিন্তা ভাবনা। আমি চিন্তা করছি তাদের ফিরে আসবে চিন্তাতে করছে, এটা কি ইমানদারের চিন্তা ভাবনা? এটা তো হিন্দুদের কথাবার্তা। যারা বলে পুনর্জন্মে বিশ্বাস, এদের এই বিশ্বাস তাদের আছে। এই একটা কথা বললাম এই জন্য বুঝার জন্য যে তারা কতটুকু হিংসা বিদ্বেষ পোষণ করে। আরেকটি বিশ্বাসের কথা বলি, সেটা হচ্ছে 8 নম্বর, যেটা 8 নম্বর বা 7 নম্বর বিশ্বাস হচ্ছে এটা, তারা তাকিয়া নীতি অবলম্বন করে। তাকিয়া অর্থ হচ্ছে গোপন করে মুখে একটা বলবেন, ভিতরে আরেকটা রাখবেন, আপনার প্রতিপক্ষকে ঠকাবেন। এবং তারা তাদের এই বইতে কুলাইনি লিখতেছে, এবং তাদের বইতে লেখা আছে, কুলাইনি তার কাফিতে লিখতেছে, অন্যান্য গ্রন্থ সবগুলিতে আছে যে ইয়ার নামে মিথ্যাচার করতেছে, মুসা কাজেমের নামে বা জাফর সাদেকের নামে, যে তিনি বলছেন তাকিয়া তো আবাই দিন আবাই, তাকিয়া করা হচ্ছে আমার দিন, আমার 14 গোষ্ঠীর দিন। এই তাকিয়া কি? আহলে সুন্নাত ওয়াল জামাতকে যদি একটা কথা বলে তাকে বোকা বানাইতে পারেন, তা আপনি স্বয়ং হোসাইনের সাথে মুসাফার সওয়াব পাইছেন। আর দ্বিতীয়বার যদি তাকে বোকা বানাইতে পারেন, তো স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা মুসাফা করার সওয়াব। আমি জানি না মুসাফা কি সওয়াব আছে, তবে এটা তাদের সওয়াব পাওয়া যায়। আর যদি আরেকবার যদি তাদের বোকা বানাইতে পারেন, কথা বলে, সুন্দর কথা বলে, যে আমরা শিয়া সুন্নি কিছু না, এরা সব হলে আমাদের শত্রুরা আমাদের বানাই দিচ্ছে, আমরা ঠিক আছে ইত্যাদি ইত্যাদি, আপনি একদম খুশি হয়ে মেনে নিলেন, তো স্বয়ং তৃতীয়বার যদি ধোঁকা দিতে পারে আপনাকে, একটা মানুষ 3 বার ধোঁকা দিলে স্বয়ং রাসূলুল্লাহর সাথে মুসাফার সওয়াব। বুঝছো তো? যে ব্যক্তি নেফাকিকে দ্বীন মনে করে, মিথ্যাচার তাদের দ্বীনের অন্তর্ভুক্ত, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে আপনি কি বলতে পারেন? আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। আমাদের মধ্যে অনেকেই বলে যে তারা, আমরা ওই বাংলাদেশে একটা নতুন হইয়া আছে, সেটা আগে চট্টগ্রামের এক লোক আছে, আয়াতুল্লাহ হইয়া আছে, বুঝছেন তো? তারা বানাই দিছে, হাউজা বানাই দিছে, জায়গা বানাই দিছে, সেখানে বসে বসে ওদের আবার হাউজা বানাইতে হয়, মানে একটা দার্স খানা, এবাদত খানা, যাওয়ার এবাদতের জায়গা বানাই দিতে হয় একটা। তারা আমাদের মসজিদে এবাদত জায়গা যথেষ্ট মনে করে না, সেখানে দার্স দেয়, বুঝছেন তো, আলাদা। তো ও বানাই দিছে। এরা যদি জিজ্ঞাসা করে বলবো যে এই একটা কথা অনেকেই পছন্দ করে, যে গোরাবিয়া, ওদের মধ্যে 2টা ফের, শিয়াদের একটা ফেরকা আছে গোরাবিয়া, ওরা ওদেরকে ইগনোর করে, যে এরা আমাদের লোক না, আসলে ওদেরই লোক। যত ইগনোর করে ওরা ওদের লোক, আমাদের লোক আসলে নাকি। গোরাবি অর্থ হলো, গোরা কাক বুঝেননি, কাক 2টা একসাথে বসে থাকলে একটা একটা আলাদা করা কি কঠিন না? ওর পার্থক্য করা যায় না, এটাও কাক এটাও কাক। তারা বলে যে জিবরিল এসেছিলেন কি নিয়ে? রিসালত নিয়ে, ওহী নিয়ে। তো আলী আর মুহাম্মদ আউযুবিল্লাহ, তারা বলে এটা দুইজনে বসা ছিলেন, জিবরিল বুঝতে ভুল করেছেন, তো তিনি কার কাছে গেলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, আলীর কাছে যান নাই। এই জন্য ওদের বলে গোরাবিয়া ফেরকা। এই গোরাবিয়া ফেরকার বক্তব্য, ওরা বলে আমাদের না, আমাদের না, এটা আমাদের ফেরকা, তো তোদের তো ফেরকা। 1 2 নম্বর, ওদের মধ্যেও এই কথা আগে আছে। এই কথাটা আমি
এই মনে করতাম বুঝি শুধু ওদের, এখন দেখতেছি এই কিতাবের মধ্যে সনদ সহ ওদের বইতে আছে, আগেকার লোকেরা এই বিশ্বাস করতো ওদের শিয়াদের মধ্যে। বিশেষ করে হিসাম আল জাওয়ালিকি বা হিসাম যেটা বলা হয়, হিসাম বিন সালেম যে শিয়া, সে এইটা বিশ্বাস ছিল। ওরা ওদের ইমাম বলে, ওদের কিতাবে লেখা আছে তাদের ইমাম মধ্যে একজন হচ্ছে হিসাবিয়া, ফেরকা হিসাবিয়া। ওরা এটা বিশ্বাস করে যে এখানে কি হয়েছে, জিবরিলের একটা ভুল ছিল, নাউজুবিল্লাহ। এই তাকিয়া নীতির কারণে, আমরা যেটা বলছিলাম, তাকিয়া নীতির কারণে ওরা কি করে, আপনাকে বিভিন্ন রকমের কথা বলবে, যতগুলি কথা বলে একটা কথা বলবে যে এগুলি আমাদের কিতাবে নাই, এগুলি আগে যারা বলছে আমরা এখন খুব ভালো। বিশেষ করে তারা বলবে ইমামুদ্দলালা খুমাইনি এবং তার অনুসারীরা এরা এই কাম করে না। কিন্তু আপনি যদি ওখানে থাকেন, ওখানে যারা আসছে, আমাদের কোনো ভাই দুর্ভাগ্যবশত তার সন্তানকে ইরানে পড়তে পাঠায়, ওরে ভাই আপনার তো পড়ার দরকারটা কি? দিন পড়লে যথেষ্ট, দিন অত্যন্ত সহজ। সাহাবায়ে কেরাম এত দূর দূরান্তে পড়তে যায় না, অর্থাৎ কাফের দেশে পড়তে যায় না বা পাশের দেশে পড়তে যায় না। সাহাবায়ে কেরাম রসুলের মাদ্রাসার ছাত্র, রসুলের দিন যারা শিখায়, রসুলের দিন, রসুলের হাদিস যারা শিখায়, তাদের কাছে আপনি পড়বেন। আপনি ইরান যাচ্ছেন কি জন্য? আমাদের বাসার পাশে একটা প্রতিষ্ঠান আছে, এখান থেকে 100 জন প্রতি বছর যায়। তো এর অর্থ কি কয়জন শিয়া হয়ে আসে আপনি বুঝেন? 2-4 জন যখন বুঝতে পারে যে এগুলি তো ইমান আকীদার বিরোধী, ফেরত চলে আসে বলে যে এটা ইমান আকীদার বিরোধী। কিন্তু অধিকাংশই তো থেকে যায় একটা কথা, মিথ্যা কথা 10 বার বলে এটা কিন্তু সাহেবের অন্তরে বসে যায়। আমি বুঝাতে পারছি কথাটা? এই শিয়ারা প্রথম আপনাকে একটা নিউজ লেটার ধরাই দিবেন, এরপর আপনাকে একটা পুরস্কার দিবে, এরপর আপনাকে বলবে যে আপনার এলাকায় যাবো, যাইয়া ভালো কথা বলবে, আপনাকে কোথাও নিয়ে যাবে, সাংবাদিকদের নিয়ে। সবগুলি সাংবাদিক শিয়া বানাই হচ্ছে আমাদের দেশে। এগুলি আপনাদের অনেকগুলো সাংবাদিক এখন শিয়া, আমার দেশ হতে শুরু করে অধিকাংশ সাংবাদিকগুলি যারা কাভারেজ দেয় বেশিরভাগ শিয়া। এদিকে ভালো করে দেখেন জায়গা মতো বসছে, এদেরকে খোঁজ নিয়ে দেখেন কতগুলি শিয়া ওখানে বসে রয়েছে। তারা নাম পরিচয় দিবে না, কিন্তু সব সময় শিয়াদের কথা বলবে। ইরানে কোনো কিছু হলে এখানে তারা এটার পক্ষ থেকে প্রতিরোধ করবে এবং বলবে মুজাহিদি কালকে ধরছে, ইহুদিদের ধরছে আসলে সুন্নি একটারে মারার জন্য। বদনামি করবে যে এরা দেশের শত্রু। দেশের শত্রু মানে ওরা শিয়াইজমের শত্রু হওয়ার কারণে দেশের শত্রু হয়ে গেছে। এরকম একটা দুইটা নয়, হাজার হাজার ছেলেকে তারা নিক্ষেপ করছে, মেরে গেছে। আমার বন্ধু ছিল, নাম ছিল আব্দুল গফুর বেলুসি, সুন্দর লম্বা মানুষটি। আমি তাকে বলছিলাম, আমরা সবাই বলছি দোস্ত যাইও না, বলছে না আমার আছে, আমার বেলুচিস্তানে তো আমার ভালো জায়গা আছে, অসুবিধা নেই, আমরা যাবো। বিমান থেকে নামতে দেরি, গুলি করে মেরেছে, জিজ্ঞাসা করার দরকার নেই, গুলি করে মেরে ফেলছে, সরাসরি মেরে ফেলছে। এ হচ্ছে আব্দুল গফুর। আমি বেলুচির কথা বলতেছি, যে বেলুচি দেখলে আপনি আশ্চর্য হলেন, মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিল বলে তাকে মেরে ফেলছে, আর কোনো কথা দরকার নেই। আরেকজন আছে আব্দুল্লাহ খুরাসানি, মুসলিম নবীতে একবার পাইছি, কি যায় নাই, কোথায় যাবো, একবার যে আসছি আর যাওয়ার সুযোগ পাচ্ছি না, কারণ এখন আমি গেলে মেরে ফেলবে। আমি তো ওই বেটা মেরে ফেলছে না, আমাদের মধ্যে ওটা মেরে ফেলছে, তুমি যাইও না। বললাম তুমি অন্য দেশে যাও, অন্তত ইরানে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করিও না। আমার নাম দেখছি এখন আব্দুল্লাহ খুরাসানি, আমি মদানি বলি না, মদানি বলে তো আগে খুঁজে বের করবে। এই জন্য আমি তারপরেও যেতে পারো কিনা সন্দেহ আছে তোমার। আমি বলতে চাচ্ছি এটাই, আপনারা ওখানে কেন পাঠাচ্ছেন? সেই জন্য শিখার জন্য। এরা আপনাকে তাকিয়ে নীতি অবলম্বন করে আপনাকে ধীরে ধীরে কিভাবে শিয়া বানিয়ে ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। বুঝে আসছে কথাটা? আসেন, এই তাকিয়ে নীতি মানে মিথ্যা স্যার, আপনাকে যেটা বলে এটা স্পষ্ট মিথ্যা। তাহলে আপনার সামনে বলবে সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসি, সাহাবায়ে কেরাম কিছু বলতে পারবেন না, বুঝবেন এটা হলো আপনাকে ধোঁকা দিচ্ছে। কারণ তাদের আজকে বিশ্বাস উল্টা না, এটা ঠিক না, এটা পুরো ধোঁকা দিচ্ছে, কোনোদিন না। আমাদের গেছিলেন হাবিজ হুজুর, গেছিলেন ইরানে, গেছেন না? হাবিজ হুজুর ইরানে গেছেন, তো ইরানে গেছে যাওয়ার পরে তো তিনি তো খুব ভালো মানুষ ছিলেন, নেককার মানুষ ছিলেন। তিনি বললেন যে তিনি জিজ্ঞাসা করে বসছেন আপনারা শাইখান সম্পর্কে কি মনে করেন? কমেনি ইমাম দলাল পদভ্রষ্ট ইমাম কমেনি করতেছে না নাহতারি মহমা, আমরা এদের দুইজনকে প্রশংসা করি, সম্মান করি। মানে কত বড় জঘন্য মিথ্যা আপনি জানেন? ওর বইতে আছে, ওর বইতে লেখা আছে ইন্নালে আইম্মাতিনা মানজিলাতান, আমাদের ইমামের এমন মর্যাদা, লা ইয়াবলুগু মালাকুল মুকাররাম ওয়া নাবিয়্যুম মুরসাল, কোন ফেরেশতাও বুঝতে পারে না, কোন নবী কোন বুঝতে পারবে না। সেখানে তারা আবু বকর ওমর বিরুদ্ধে তাদের বইতে গালি আর গালি ভর্তি, আর মুখে বলতেছে আমরা সম্মান করি। কেন? যাতে ইরানের আপনার দেশে চালু করতে পারে। ইরানের এই অবস্থা এই দেশে কোনোদিন চালু ছিল না। হ্যাঁ, এক সময় ছিল, মুখে মুখে মানুষ শিয়া ছিল এদেশে। আমরা জানি এদেশে এখনো শিয়াইজমের বিরাট বীজ রয়ে গেছে। আপনাদের নামের শেষে আলী আছে, এগুলো শিয়াইজমের বীজ। নামের শেষে আলী আসবে কেন? নামের আগে আলী আছে, নামের শেষে আলী আছে, আগে হোসাইন পরে হোসাইন কি জন্য আসছে? কিন্তু শিয়াইজমের বীজ রয়ে গেছে। কথায় কথা এগুলি আসবে কেন? এগুলি আসবে কেন আমাকে বলেন। আপনাদের নামে আরো কি সমস্যা? আপনাদের নামের মধ্যে গোলাম হোসেন, অর্থ কি? গোলামের ইবাদত করেন। আবিদ আলী,
আমি এবাদতকারী, আলীর এবাদতকারী, বুঝলেন নাই? আর অমুক হাসান আলীর ইবাদত করতেছেন। কারণ আপনারা এবাদতের ক্ষেত্রে কি করেছেন? এবাদতের ক্ষেত্রে আপনারা জান না কার মুখে কি করতেছেন জানেন না। আপনারা মনে করেন এদের ক্ষমতা অনেক, ওই 14 গোষ্ঠী অমুক আলী লাগাই রাখছে। হ্যাঁ, আমাদের ভাই শওকত আলীও আছে, তাই না? না, শওকতের নাম নাই, এরকম আছে নাকি? আছে। আল্লাহ মাফ করে দিন, ওনাকে ওর বাবাকে মাফ করে দিন, এরকম রাখছে। হ্যাঁ, এরকম নাম যেগুলি আছে বুঝবেন যে শিয়াইজমের বাকি অংশ রয়ে গেছে। আমি আসতেছিলাম শিয়াইজম কেমনে আমাদের মধ্যে আছে বুঝাই দিচ্ছি। আমি মাঝে মধ্যে এই কুষ্টিয়া থেকে আসি, গত রাত্রে আসছি। আমাকে আসতে হয়, সপ্তাহে 2 বার আসা যাওয়া করতে হয়। প্রতিমধ্যে দেখলাম এক জায়গার নাম হচ্ছে এই রাজবাড়িতে এই পাশে হচ্ছে কাদেরি তরিকার খানকা, আর এদিকে হচ্ছে শিয়াদের ইমাম বাড়া, বুঝছেন তো? এবং লেখা আছে মহরম উপলক্ষে কাদেরি তরিকার খানকার আলোচনা হবে শিয়াদের ইমাম বাড়াতে। আমি বলছি বাহ, মারাজাল বাহরাইনি, 2 সমুদ্র মিলে গেছে, কত সুন্দর, আর কথা বলার দরকার নেই আমার, মানে স্পষ্ট, বুঝছেন তো? এই যে সুফিবাদের বিশাল একটা অংশ শিয়াইজম দ্বারা প্রভাবিত। এই জন্য দেখবেন যে সুফিবাদের তরিকা সবগুলি যাইয়া আলী রাদিয়াল্লাহু কাছে বসে। এদের তরিকা কেউ ওমরের কাছে যায় না। কারণ কি? হাইয়া নমাইয়াতান, ওমর হচ্ছে সেরা। মরার পরে ওই শিয়াইজম ভয় করে ওই মিথ্যাচার গুলি আর ওমর দিকে করতে পারে না, সব এই মিথ্যাচার ওইদিকে চলে যাচ্ছে। আলী ইবনে আবি তালহা বলেছেন এগুলি কোনোদিনই ভালো মানুষের কাজ হইতে পারে না, বুঝছেন তো কথাটা? আচ্ছা, কয় নম্বর কইছি? 8 নম্বর বলছি না? আচ্ছা, 7 নম্বর বলছি। 9 নম্বর আকীদা হচ্ছে আমাদের নিকট খলিফাকে আবু বকর, ওমর, ওসমান, আলী, তারপরে হাসান, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এইভাবে তো খেলাফত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যতদিন 12 জন খলিফা থাকবে এই উম্মত শক্তিশালী থাকবে। এরপরে উম্মতের মধ্যে দুর্বলতা আসবে। ঠিক 12 জন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ দ্বারা শেষ হয়ে গেছে। বা তারপরে ইয়াজিদকে ধরলে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, ইয়াজিদ ইবনে মুআবিয়া আব্দুল মালিককে ধরলে আপনার 12 জন খলিফা হয়ে যায়। ঠিকই ওই দিন পর্যন্ত মুসলিম রাষ্ট্র একটা ছিল। এরপরে মুসলিমরা 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ স্পেনে চলে যায়, এক ভাগ বাগদাদে চলে আসে, নতুন যুদ্ধ বিগ্রহ আরম্ভ হয়ে যায়। পরের গুলি নিজের খেলাফত সম্পর্ক জানতো না, এরকম অবস্থা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণিত হয়েছে যে এটাই ছিল। ওরা কি করছে? এই হাদিসের বানাই দিছে, ইমাম বানাই দিছে। 12 ইমাম কোত্থেকে আসছে বোঝার জন্য বলতেছি। রাসূল তো বলছে 12 জন খলিফা হবে, বানাই নিছে 12 জন ইমাম হবে। এখন বিপদে পড়ে গেছে, 12 জন মিলাইতে পারে না। 12 জন যদি কোনো শাসক মানতো ঠিক আছিল, এখন 12 জন ইমাম বানাইছে আলাদা। এই যে আমাদের দেশে মানুষ আলাদা ইসলামিক দল করে না, ইসলামিক গোষ্ঠী আছে না আলাদা, এরা শিয়াদের থেকে প্রভাবিত, আলাদা ইমাম বানানোর কোনো সুযোগ নাই। এবং সুফিরাও এটা করে নিছে, আলাদা দল এগুলো কি শিয়াদের থেকে প্রভাবিত। ইসলামে এরকম কোনোদিন ছিল না, ইতিহাস দেখেন। যারা করেছে ক্ষমতা লোভের জন্য করেছে। আমরা তো ছাড় দিই, ক্ষমতা তো অনেকে নিতে পারে, কিলাকিলি করে মারামারি করে ক্ষমতা নেয়, কিন্তু ইমাম হওয়া বা যাদের জন্য বায়াত হবে এটা খেলাফত ছাড়া কারোর জন্য বায়াত হয় না, এটা মনে রাখতে হবে আমাদের। এটা অনেকে রাগ করেন না, বাস্তবতা বুঝেন এটা। শরীয়ত দৃষ্টি দেখেন কেউ এরকম বায়াত করে নাই। এরা বায়াত নাম দিয়েছে ইমাম, অর্থাৎ শরীয়তের একটা রং দিতে চেষ্টা করেছে। এটার মধ্যে শরীয়তের রং দেওয়া যাবে না। আপনি ক্ষমতা নিতে চান, মারামারি করে ক্ষমতা নেন, আমার এই নিয়ে টেনশন নেই। কিন্তু আপনি এটাকে যদি বলেন যে শরীর দৃষ্টিকোণ থেকে আমি ইমাম, আমি শাসক, ওই শাসক না, এটা অন্যায় হবে। কারণ আসলে আপনি শাসক না, আপনি ইচ্ছে 2 নম্বরই করতেছেন। এখন বুঝা আয়াত হাদিসকে 2 নম্বরই করে তারা নিজেদের দিকে নিয়ে আসে, এটা সত্য না। এই শিয়ারা কি করছে? যেহেতু হাদিসটা বুঝাচ্ছে 12 জন খলিফা হবে, এখন তারা বলে না এই 12 জন খলিফা বুঝাচ্ছে না, 12 জন ইমামকে বুঝাচ্ছে। তো 12 জন ইমাম কারা? 12 জন ইমামের একজনের নাম হচ্ছে, বলে যে প্রথম হচ্ছে আলী, দ্বিতীয় হচ্ছে হাসান। আবার হাসানের বংশধর আর যাবে না, দেখবেন একটু অপেক্ষা করে, কারণ হাসানের বংশধর গেলে মিলে না। এই জন্য, কারণ ওরা খুব ভালো মানুষ ছিল, তো ওরা এর মধ্যে কেউ রাজি হয় না যে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই বলছে। 3 নম্বর হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। 4 নম্বর হচ্ছে জয়নুল আবেদিন। ওরা দাবি করে, কিন্তু এরা কেউ কিন্তু ওদের ইমাম না, এটা দাবি করা। এরা আমাদের ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। তারপরে হচ্ছে মুহাম্মদ আল বাকের, আলেম ছিলেন, কোনো সন্দেহ নেই, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। ওরা জোর করে দাবি করে, কারণ তখন তো এটা ওরা মানা করছে এদেরকে। এরপর জাফর আস-সাদেক, এরপর কি জাফর আস-সাদেক, তিনি আলেম ছিলেন নিঃসন্দেহে। এরপরে যারা আসছে কেউ আলেম ছিলেন না। মোহাম্মদ আল জাওয়াদ বা আলী রেদা বা এরপরে যারা আসছে এরা কেউ হাসান আসকারী, এরা কেউ ইমাম ছিলেন না। বাকি 3 জন 4 জন ইমাম, মানে আলেমও ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন। কিন্তু এরা জোর করে 12 জন মিলাইতে হইব। কিন্তু সমস্যা হচ্ছে 11 জন মিলানোর পরে
হাসান আসকারি নিঃসন্তান অবস্থায় মারা গেছে। এখন 12 জন মিলে না। 12 জন যখন মিলে না, এখন বলতেছে যে তার একটা দাসী ছিল, গোপন দাসী। গোপন দাসীর ঘরে গোপন সন্তান হয়েছিল। সে রাগ করে দেখছে যে তারা কেউ সাহায্য করে না। তখন সে ইরাকের একটা জায়গা আছে, সেখানে পাহাড়ে ঢুকে গেছে, পাহাড়ের ভিতরে গর্তে ঢুকে গেছে। সেরদাব বলে এটাকে, সেরদাব মানে গর্ত, চোরা গর্তে ঢুকে গেছে। এখনো আপনি যদি ইরাকে যান, ওই চারপাশে, পাহাড়ের চারপাশে দেখবেন যে কেউ মার্সিডিজ নিয়ে বসে আছে, কেউ ঘোড়া নিয়ে, কেউ বিভিন্ন বাহন নিয়ে বসে আছে, ডাকতেছে ওখরুজিয়া মাওলানা, মাওলানা বেরিয়ে আসো, মাওলানা বেরিয়ে আসো। কারণ তাদের নিকট এই 12 নম্বর হচ্ছে মাহাদি। আমরা তো একটা মাহাদির অনুসরণ অপেক্ষা আছি, তাই না? আমাদের মধ্যে কেউ তো মাহাদি নিয়ে আসতেছে, প্রতি বছরে একবার নিয়ে আসে। এইটা হলো শিয়াদের থেকে প্রাপ্ত, কারণ ওরা মনে করে যে কোনো সময় বেরোতে পারে। আমাদের নিকট মাহাদি বের হওয়ার কিছু সিমটম আছে, যেগুলো এখনো অনেকগুলি বাকি আছে। তারা বসে সারাদিন বললে হবে না, মাহাদি বের হওয়ার আগে ইরাকের বেরোইব, ওই যে কি না পাথর স্বর্ণের পাহাড় বেরোবে, তারপরে যুদ্ধ হবে, অনেক কিছু কাজ বাকি আছে, এখন কিছু হয়নি, এখন অনেক বাকি। কিন্তু ওরা মনে করে যে মাহাদি বের হয়ে গেছে, মাহাদি বের হয়েছে। ঠিক ওরা শিয়াদের থেকে শিখছে। শিয়ারা মনে করে এই 1200 বছর ধরে বসে আছে, 200 বছর পর থেকে, 1200 বছর থেকে তারা এরকম বংশানুক্রমে এখানে ঘোড়া নিয়ে, উট নিয়ে, বাহন নিয়ে, নতুন নতুন বাহন নিয়ে বসে আছে। আমারটায় আসবে, আমারটায় আসবে, আমারটায় আসবে, আমারটা আসবে, কে কোনটায় আসবে এটা নিয়ে তারা যুদ্ধ, মানে বেশ বিশাল। আমারটা যেন আসে, আর ডাকতে থাকে, কি ডাকে? ওখরুজিয়া মাওলানা, মাওলানা বেরো, মাওলানা বেরো। মাওলানা তো বেরো না, কারণ মাওলানা নাই তো বেরোবে করতে। এইটা নয় শুধু, তারা যখনই লেখে, আপনি ইয়ার কিতাব, যে কোনো কিতাব দেখবেন, শিয়াদের কোনো কিতাব দেখবেন, যখনই আসে মাহাদির কথা, তখন লেখা আজ, আইন জিম। আইন জিম বুঝেননি? আইন জিম অর্থ আজ্জাল আল্লাহ খুরুজাহু, আরবিতে বলে আল্লাহ তাড়াতাড়ি তারে বের করে দেন। মানে সে তো জন্ম হয়েছে, এজন্য জন্ম হবে এটা না, তো বের হয় না কেন? আজ্জাল আল্লাহ খুরুজা দোয়া করে। খুমেনিও তার বইতে দোয়া করতেছে আজ্জাল আল্লাহ খুরুজা, আল্লাহ যেন তারে বের করে দিয়ে দোয়া করতেছে। তার একটা কিতাব আছে আল হুকুম আল ইসলামী, ইসলামী রাষ্ট্র। এবং আরেকটা কিতাব আছে তার আল ওয়ালায়া, এটার উপর দিয়ে সে লিখছে খেলাফত ইসলামীর মধ্যে লিখছে, সবটার মধ্যে তার আজ আল্লাহ যেন তারা তাড়াতাড়ি বের করে দেয়। আপনি চিন্তা করতে পারেন কত জঘন্যতম বিশ্বাস নিয়ে বসে আছে, যে সে এটার ভিতরে আটকে রয়েছে, বের হচ্ছে না কেন? রাগ করে গেছে। এরপরে এটা দিয়ে শেষ হয় নাই, এটা ঢুকার রাস্তা, এটা দিয়ে সবাই ঢুকছে যোগে যোগে। একজন বলছে আমি হচ্ছে ওনার কাছে যাওয়ার বাপ। এদের থেকে বাবিয়ে ফেরকা বেরোছে। এই বাবিয়ে ফেরকা কোথায় আছে? ইরানেও আছে, বাহরাইনেও আছে। এই বাবিয়ে ফেরকা, বাহাই ফেরকা, এরা এখন এমনকি ফিলিস্তিনেও ঢুকছে। বুঝছেন কথাটা? বিভিন্ন জায়গাতে তারা তাদের মূল, এখন তারা ক্যাবলা বানাইছে। বাবিয়ে ফেরকা তাদের ক্যাবলা ওদিকে নাই, আমাদের ক্যাবলা নাই, এটা ক্যাবলাও বানাই ফেলছে সাইপ্রাসে, কুব্রুস সাইপ্রাসের ক্যাবলা তাদের। আমি আর লম্বা করবো না, শুধু বোঝানোর জন্য বলতেছি, আপনারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে, শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ, একটু বসেন। তাহলে তাদের খেলাফতের মাসালা বুঝছেন তো? ইমাম যদি না মানা হয় কেউ, সে কোনোদিন জান্নাত দিতে পারবে না। তাদের বইতে লেখা আছে যে কেউ তার যুগের ইমামকে জানতে পারবে না, সে জান্নাতে যেতে পারবে না। যুগের ইমাম অর্থাৎ যে মাহাদি ভিতরে ঢুকে আছে, তাকে যদি না মানা হয় তাহলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কয় নম্বর হইল? 9 নম্বর, অথবা 8 নম্বর বা 9 নম্বর, যাই হোক। এরপর তাদের আরেকটা বিশ্বাস হচ্ছে, আরেকটা আমল। এবার আমল 2টা বলবো, আমল 3টা বলবো। আমল 1 নম্বর হচ্ছে সালাত। আপনি তাদের সালাত দেখছেন? অজু দেখছেন? অজুতে কোনোদিন তারা পা ধুইবে না। অজুতে হাত পা মাথা মুছে করে আপনি দেখেন ভালো করে, পায়ের উপরে মাসে করবে, পায়ের উপরে মাসে করবে, পা কোনোদিন ধুইবে না। যে ব্যক্তি পা ধোয় না তার অজু হয়। তারপরেও আপনাদের তাদের পিছনে নামাজ পড়তে ইচ্ছা করে। একবার আল আজহারের লোকেরা সিদ্ধান্ত নিল যে শিয়া সুন্নি আমরা এক করে ফেলবো, ভালো করে ফেলবো। তো সবাই রাজি হয়েছে, যে ঠিক আছে আমরা একটা বড় কাজ করবো। এটা নিয়ে একটা বিশাল কতগুলো সম্মান হয়েছে। আজহার অনেক চেষ্টা করেছে এটা জন্য। একদম শেষে বললো যে আচ্ছা ওর পিছনে কেমন নামাজ পড়তে পারি। তো যখন একসাথে এসে বলে আমাদের ইমাম নামাজ পড়াবে, ওরা বলতেছে, আবদার করছে। তো আমরা সব ছাড় দিতে জানি, বুঝলেন না কথাটা? আহলে সুন্নাহ সবসময় লিবারাল হয়ে যায়, বাতিল কিন্তু লিবারাল হয় না। বাতিল গণতন্ত্র ছাড়ে না, আপনি গণতন্ত্র নিতে রাজি হয়ে যান, মানে বাকিটা কইলাম না। এরকম সবাই আছে, আহলে সুন্নাহ ওয়াল জামাত ওদেরকে ছাড় দিছে, ইমামতি করবে। ঠিক আছে, আয়াতুল্লাহ ইমামতি করতেছে, হুজ্জাতুল্লাহ ইমামতি করে, এক আয়াত শয়তান আর হুজ্জাতু শায়াতিন, এরা কি করে? ইমামতি করতে গেছে। তো এই পিছনে যে দাঁড়িয়েছে, আচ্ছা কেমনি ইমামতি করলো? ও তো ওযু করে না, আমি দেখলাম ও পায়ে মশে করছে, আর আমার নিকট তার অজু হয় না।
আমি কেমনে নামাজটা পড়তে হবে? নামাজটা আবার পড়তে হবে আমার, কি জন্য, কিসের আমরা ঐক্য করলাম? এই নামাজে পা ধুইতে রাজি হয় না, তো ঐক্যটা কেমন হলো? একটা ছোট্ট মাসা আছে আমার সাথে এক বছর পা ধুইতে হবে, পা ধুবে না, পায়ের উপর মাসে দিচ্ছে আমার সামনে, তাহলে আমি তার পিছনে কেন নামাজটা পড়ি? বুঝছেন কথাটা? তার মধ্যে নামাজে দাঁড়াইছে, বসে নামাজ দাঁড়াই কি করছে, সূরা ফাতিহা পড়ার পরে হাত তুলে দোয়া করা শুরু করছে, দুরূদ পড়া শুরু করছে। ওটা দুরূদের জায়গা নাকি? দেখবেন এটা দুরূদ পড়তে শুরু করছে। এরপরে ওই লানত করতেছে আবু বকর ওমর, এটা শিখে চালু রাখছে, মানে বলে ফেলছে। তারা বলতেছে কি করবো, আমরা কি করতে, ওরা কি করতেছে, আমরা কি জন্য ঐক্য করতেছে, ওরা তো আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে জীবনে। কারণ এত শয়তানি শিখছে, সলাতের মধ্যে হচ্ছে লানত। তারা হাতে পায়ে 3বার থাপ্পড় দিয়ে দেখবেন, এই 3বার থাপ্পড় দিয়ে আবু বকর ওমরকে লানত করে, আবু বকর ওমর ওসমানকে 3বার থাপ্পড় দিয়ে। এদের এই শয়তানি গুলো আপনি যদি বলেন না না এগুলি ঠিক না, এগুলি আমাদের নয়, মিথ্যাচার করছে, আমরা এই করবো, মোবাহালা করবো, এটা তো মোবাহালা তো কাঁদিয়ে নিয়ে করছে, কাঁদিয়ে নিয়ে মোবাহালা করছে। মোবাহালা করতে হলো এগুলি করে আপনাকে ধোকা দেয়া, ঠক দেয়া, এগুলো ওদের কাজ। এই জন্য এগুলি কথা বিশ্বাস করবে না। এরা সলাতের ব্যাপারে অজু সলাত এদের কোনোদিনই শুদ্ধ হয়। আসেন সওম তারা কি করে জানেন? সওম, ওদের সওম হচ্ছে তারকা উঠা পর্যন্ত অপেক্ষা করবে, তো ইফতারি করবে না। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, এটা আমি বলছি, অনেকে বিশ্বাস করে না। একদিন এই আপনাদের এখানটাই ইউনিভার্সিটি আইইউটি আছে না, আইইউটির একজন ভাইস চ্যান্সেলর ছিল, তিনি আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল গত সময়ে, উনি এর আগের ভাইস চ্যান্সেলর। তো আমি আর উনি একখানে বসে একখানে ইফতারি করছি। সেখানে ঘটনা হচ্ছে ইরানি অ্যাম্বাসেডরকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি তার ওয়াইফকে নিয়ে আসছেন। তো সেখানে আমি ইফতার করে ফেলছি, আজান দিছি, ইফতার করে ফেলছি, উনি ইফতার করে ফেলছে। তারপর তাকাই রইল ওদিকে, দেখে যে অ্যাম্বাসেডর ইফতার করে না, অ্যাম্বাসেডর ওয়াইফ ইফতার করে না। তো উনি বললেন যে কি খাও, ওরা ইফতার করে না কেন? করবে না যতক্ষণ পর্যন্ত তারকা না উদিত হচ্ছে, ওরা ইফতার করবে না। কারণ আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি এই নীতি শিক্ষা দিয়ে গেছে। সেই ইহুদি ছিল, ইহুদিদের রোজাও সওমত তারকা না উদিত হলে করে না, এরাও করে না, এখনো পর্যন্ত আপনি তাদের করতে পারবেন না। আমার দেশে কিছু মানুষকে তারা এটা শিক্ষা দিছে যে আল্লাহ বলছে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত ইফতার করো, রোজা রাখো। এই তো রাত পর্যন্ত রোজা রাখে না, সূর্য ডুবার পরে করে ফেলছে। ওরে বেটা, রাত তো হয়ে গেছে, সূর্য ডুবলেই, সূর্য ডুবলে তো রাত হয়ে গেছে, এটাই তো আমরা বুঝি। কারণ এই প্রমাণ আমাদের সাহাবায়ে কেরাম তাই হাদিস তো মানি না, ওরা হাদিস মানে না, সুতরাং এরা ওই দিনেই বসে আছে। আসল উদ্দেশ্য হচ্ছে এটা শিয়াবাদ প্রচার, যারা এগুলি বলে সবগুলি শিয়া, গোপন শিয়া, শয়তান শিয়া, এগুলি মনে রাখবেন। এগুলি চিন্তা রাখবেন যারা বলে যে সূর্য দেরি করে করতে হবে, এ পর্যন্ত শুধু তারকা ওঠা পর্যন্ত, এটা ইহুদিদের কারসাই ছাড়া কিছুই নেই। ওরা শিয়ার মৃত্যু ঢুকছে, আর শিয়ারা আমাদের দেশে যুবকদের মাঝে মধ্যে এগুলি কি করে ফিল করে ঢুকাই দেয়, এগুলো মাঝে মধ্যে এগুলি বলে, এগুলি সব শিয়াদের কারবার, মনে রাখবেন। তাহলে এটা গেল কি সওম। জাকাতে আসেন, ওদের জাকাত হচ্ছে 5% ইরানে পাঠানো খুমুস। ইহুদিরা 5% নিত, আর খ্রিস্টানরা 4% নিত। আব্দুল্লাহ ইবনে সাবা যেহেতু ইহুদি থেকে ঢুকার নাম করে শিয়া হয়েছে, 5% এখনো ইরানে পাঠায়। আপনি বাংলাদেশে যারা শিয়া হয় দেখবেন যে ইরানে তারা খুমুস পাঠায়, খোঁজে দেখবেন। আমাদের মোদি ইউনিভার্সিটি এক ছাত্র ছিল, এখন দেশে বড় পোস্ট করে, দল টল করে। ও বলতেছে ওর ভগ্নিপতি শিয়া হয়ে গেছে। একটা দলের সেক্রেটারি ছিল, ইরানিদের সাথে মিষ্টি তিনি, দলের প্রধানের আমিরের তিনি সেক্রেটারি ছিলেন, বুঝলেন? নাম বলবো না, একটু আমরা ঝগড়া করবো, এরপর আমি যে মানুষের নাম বলি। তো উনি শিয়া হয়ে গেছে, বুঝছেন তো? ইসলামিক দলের প্রধান আমিরের সেক্রেটারি শিয়া হয়েছে। শিয়া হইয়া যখন তিনি ও বেড়াইতে গেছে, বাড়িতে বোনের বাসায় বেড়াইতে গেছে, কারণ ভাগ্নি বলতেছে আমার বাবা এইটা খায় না, ওই কি বলে চিংড়ি মাছ খায় না, আমার বাবা চিয়া, ছোট বাচ্চা তো কয়ে বলছে চিয়া, মানে শিয়া আর কি, আমার বাবা এটা খায় না, আমার মা খায়, মানে আমরা খাই, এগুলো খায় না, উনি শিয়া হয়ে গেছে, বুঝছেন তো? আমার বাবা কিটা পাঠায়, কি বলে খুমুস পাঠায়, মানে বলতে মুখস্থ গেছে শুনতে খুমুস পাঠায়। এরা প্রত্যেকেই ইরানে খুমুস পাঠায়, মানে খুমুস, বুঝছেন তো? জাকাত হচ্ছে খুমুসের নাম। অর্থাৎ খুমুস কার জন্য ছিল? কার জন্য? আন্না লিল্লাহি খুমুসা, তাই না? খুমুস কার জন্য ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের জন্য। দাবি করে মিথ্যাচার করে খুমুস খাওয়া তাদের কে অনুমতি দিল? হারাম খাচ্ছে, এগুলি নাম বললাম না। জাকাতের অবস্থা, হজের মধ্যে যদি দেখতেন তারা কি হজ করে, তাদের কি হজ যদি দেখতেন, তাদের হজ হচ্ছে মন যা ছাতা মিছিল করা হচ্ছে ওদের হজের নাম। হজের মসজিদ নবীতে যায়, আর ওরা একজনে আগা নাম দিছে, এটা হাঁটে, আর পিছনে নারীরা হাঁটে, জায়গায় জায়গায় ওই পতাকা নিয়ে হাঁটার নাম, মিছিল করার নাম হচ্ছে তাদের হচ্ছে হজ।
হজের মধ্যে 12 তারিখ মিছিল করতে না দিলে তারা হজে যাবে না। সৌদি সরকার তাদেরকে দেয় নাই, বহু বছর ধরে মিছিল করতে দেওয়া হবে না। এরপরে তারা রাজি হয়েছে মিছিল করবে না, যাবে, এখন যাইতে পারে, বুঝছেন তো। মিছিল করতে দেয় নাই কেন? এই বহু বছর তারা হজে দেয়নি, ওরা মিছিল করে হজের নাম দিচ্ছে। আমার দেশে কারা মিছিল করে ভালো করে বুঝেন, আমরা একটা নাম দিয়ে বলতে চাচ্ছি না। মিছিল ইসলামের কোনো অংশ কোনোদিনই ছিল না। যে ব্যক্তি এটা বলবো মিথ্যা কথা বলছে। তারা কেউ আমার দেশে কেউ কেউ কি বলে, মিছিল করছে উমর রাদিয়াল্লাহু আনহু আর হামজা দুজনে মিছিল করতে করতে হারামে যাইয়া নামাজ পড়াইছে, এত বড় এরকম বর্ণনা সবগুলি হচ্ছে অশুদ্ধ বর্ণনা। এগুলি দিয়ে তারা দলিল দিচ্ছে। তারা শুদ্ধ অশুদ্ধের খবর রাখে না, কারণ দলিল দিতে হলে শুদ্ধ হইতে হয়, বুঝলেন কথা। অশুদ্ধ দলিল দেওয়া যায় না, বুঝে আসছে। এই 2 কাতারে মিছিল করতে গেছে, এটা মিথ্যা কথা। 2 কাতারে গেছে, এটুকু অশুদ্ধ বর্ণনা আছে, মিছিল করার কথা অশুদ্ধ আসে নাই, এটা মিথ্যা কথা বলছে। মিছিল ইসলামে কোনদিন ছিল না। মিছিল সর্বপ্রথম চালু করছে কারা জানেন? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যারা বের হয়েছে তারা প্রথম মিছিল চালু করছে। ওদেরকে বলা হয় বাগী। বাগীরা প্রথম মিছিল, ইসলামের ইতিহাসে প্রথম মিছিল হচ্ছে বাগীরা করছে। বাগীরা যে বলছে প্রতিশোধ করতে করতে চলে আসছে কোথায়? ওসমান রাদিয়াল্লাহু আনহু বাড়ি ঘেরাও করছে। এটা এই মিছিলের সংস্কৃতি ইসলাম কোনোদিনই ছিল না। আমার বড় দায়িত্ব হচ্ছে ইমান পরিশুদ্ধ করা, আমার মানুষকে নিয়ে টেনশন করা। আমি শাসক নিয়ে যত টেনশন করবো তত বিপদ পড়বে, এই বিপদ থেকে বেরোতে পারবেন না। একজন গেলে আরেকজন ভালো আসবে আশা করা যায়, ভালো আপনি তৈরি করেন না, সে আসবে যে। যাকে আপনি পাঠাবেন সে ভালো কিনা আগে দেখেন না। কত মানুষ ভালো আছে, এখন কত পার্সেন্ট ভালো আছে, কয়জন মানুষ আকীদা বিশুদ্ধ আছে, আল্লাহ সম্পর্কে আকীদা শুদ্ধ হয়েছে কিনা। এদেশের মানুষ এখনো মনে করে, বেশিরভাগ মানুষ আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা শিয়াদেরও আকীদা। এই আকীদা যদি কেন তারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে ঈমান কি আছে? এইটা শুদ্ধ করতে পারি না, আমি আর বড় শুদ্ধ করবো কি করে? মিছিল মিটিং গুলি আমাদের কোনো দরকারি কাজ নয় মোটেই। যেগুলি করতেছে এগুলি শিয়াদের থেকে শিখা, বিভিন্ন প্রতিবিপ্লবী থেকে শিখা, বিভিন্ন দেশের ওই বলশেবিকদের থেকে শিখা, মাওসেদের শিখা, এগুলি ইসলামিক কোনো নীতি হইতে পারে না কোনোদিনই। আমাদের বড় কাজ হচ্ছে লেগে যান 10টা বছর শুধুমাত্র তাওহীদ শিক্ষা দিবেন, আকীদা শিক্ষা দিবেন। এরপরে যারাই ক্ষমতা যাবে তাওহীদের লোকে যাবে, তারপর বাইরের লোক আসবে না। যারাই সংসদে যাবে কারা যাবে? তাওহীদের লোক যাবে। সচিব যারা হবে কারা হবে? তাওহীদের লোক হবে। আপনারা পুলিশ গেলে তাওহীদের লোক হবে, সেনাবাহিনী তাওহীদের লোক হবে। আপনি এখন ওগুলি করবেন না, আপনি উপর থেকে যাইয়া পানি ঢালবেন, গাছের গোড়া দিয়ে কাটা আছে, আপনার এই গাছে কোনদিন গাছ ফল দিবে না ভাই, এটা বোঝা উচিত আমাদের। এই তর্ক করলে শেষ নাই। এটা আমি সবচেয়ে খারাপে থাকতে চাই, দরকার নেই। আলহামদুলিল্লাহ আপনার বুঝে নিলে হইল। এরপরে কত নম্বর কথা বলেছি? 9 নম্বর না 11 নম্বর আছে? 10 নম্বর। 10 নম্বর এটা আমলি বুঝছেন তো কি? তাদের জিহাদ, ওদের নিকট ইমাম বের হওয়ার আগ পর্যন্ত কোনো জিহাদ নাই। তো কি আছে? প্রতিরোধ আছে, কথা বুঝেন। এবং আহলে সুন্নাহকে দমন করা আছে, কিন্তু কাফেরদের বিরুদ্ধে কোনো জিহাদ নাই। তো যে বলেন যে ইহুদিদের বিরুদ্ধে করলো, ইহুদিদের যেহেতু আক্রমণ করছে এরপর প্রতিরোধ করছে, অগ্রিম জিহাদ করে না, কথা বুঝার চেষ্টা করেন। আর তাদের নিকট চোরা গুপ্তা হামলা বৈধ, এই জন্য চোরা গুপ্তা হামলাগুলি তারা করে। এই জন্য তাদের নিকট জিহাদের যে সংজ্ঞা, এটা আপনাদের বই থেকে আছে স্পষ্ট, যতক্ষণ পর্যন্ত ইমাম না হবে কোনো জিহাদ হইতে পারে না। ইমাম না আসলে কোনো জিহাদ নেই। তো এখন কি করতে হবে? এখন সুন্নিদেরকে মারতে হবে, কারণ এরাই হচ্ছে প্রকৃত কাফের, আসল কাফের। মূল কাফের হচ্ছে এরা বেশি ভয়াবহ তাদের নিকট। তাকফির করে, আমাদেরকে কাফের বলে। আমাদের দেখা অর্থ তারা গাধা দেখে, ওদের বইতে লেখা আছে এরা হচ্ছে গাধার চেয়েও খারাপ, নাউজুবিল্লাহ। এদের আরেকটা কাজ যেটা বেবিচার, তার নাম দিছে মোতা। এর নাম দিছে কি? মোতা। এই মোতা, এটা 13 নম্বর মনে হয়, 13টা হলে যথেষ্ট, আর বলবো না। এই 13 নম্বর হচ্ছে এদের এটা, যে মোতা কি? কন্ট্যাক্ট বিয়ে। কিছুক্ষণ বিয়ে করবে, কিছুক্ষণের জন্য বিয়ে করবে। এর অর্থ কি বুঝছেন তো? বেবিচার। এটা প্রস্টিটিউশন, আর কিচ্ছু না। দেশকে তারা ভরাই দিছে এটা দিয়ে। এইটা যদি কোনো বৈধ হয় তো দুনিয়া তার বিয়ে শাদী দরকার লাগবে না। ইরানি এক যুবকে ভালোই ঠেঙ্গাইছে এক ওদের ইমামের হাউজাতে আসিল। তো বলছে, ইমাম আপনি তো বলেন মোতার কথা, মোতার সব, এটা সব, একবার করলে এই সব, 2বার করলে এই সব, 3বার করলে এই সব। আমি একজন যুবক মানুষ, আমি বিয়ে করতে পারছি না, আপনার মেয়েটাকে দিবেন কিনা মোতা করার জন্য? এবারে বেটার আগুন লেগে গেছে। না, এটা তো আমাদের মধ্যে যারা সওয়াব নিচু যারা তারা করে, আমরা যারা বড় পরিবার এটা হয় না। মানে এবার তাড়াতাড়ি করে এবার অস্বীকার করে গেছে, বুঝছেন তো? মানে মোতা শুধুমাত্র সাধারণ মানুষ আলো করছে, নিজেরা শয়তানি করবে, কিন্তু সাধারণ মানুষের জন্য না। এটা হলো ওদের শয়তানি, আর কিছুই না। মোতা এটাই হচ্ছে বেবিচার। এই বেবিচারকে তারা দিন মনে করে। বেবিচার করলে, এইটা মোতা করলে তাদের এই সব ওই সব তাদের মধ্যে এটা উল্লেখিত আছে। এটা কোনোভাবে খারাপ মনে করে না তারা। আপনি মনে করছে খারাপ মনে করছে না, খারাপ মনে করে না। বরং হাবিজ হুজুররা যখন গেছিল জিজ্ঞাসা করছে মোতা লাগবে কিনা, আস্তে করে জিজ্ঞাসা করছে, বলছে না এগুলি আমাদের নাই, ছেড়ে দিয়েছে, বুঝছেন কথাটা? এমনকি
আমাদের দেশে একজন আলেম জীবিত আছে, উনি নাকি একজন গিয়েছিলেন, একজন মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। ওরা নিয়ে গেছেন, দেখেন আপনি কিন্তু সাবধান, আগে বলে দিচ্ছেন, উনি ভালো আলেম যিনি দেশে আছে, সাবধান আপনি কিন্তু প্রভাবিত হয়ে যায় না। তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, ভালো, উনিও ভালো ছিলেন, কিন্তু প্রভাবিত হয় না। কিন্তু ওরা গেলে মোতা এদের কাছে কোনো ব্যাপারই নাই, এটা হলো স্বাভাবিক জিনিস, স্বাভাবিক জিনিস। এই মোতাটা স্বাভাবিক জিনিস যদি হয়, তাহলে মানুষগুলি কি হয়েছে আর বুঝছেন? কিছুই না তাদের কাছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, ইরানিদের বিশ্বাস এতক্ষণ ধরে বলছি, কিন্তু খেয়ানত গুলি বলি নাই। খেয়ানত একটা খুতবা আছে আমার, ইরানিরা যোগে যোগে কি কি খেয়ানত করেছে এর উপরে। খেয়ানত বুঝেন? ইরানিদের কারণে খেলাফত নষ্ট হয়েছে বাগদাদের। হালাকু খানের ওজির, একসাথে দুই ওজির ছিল। এক ওজির হলো হালাকু খানের, কে যার নাম ওরা নাসিরউদ্দিন তুসি বলে। নাসিরউদ্দিন না, ইবনে তাইমিয়া বলতে নাসিরুল কুফর ওয়া শিরক, দ্বীনের সাহায্যকারী না, কুফর ও শিরকের সাহায্যকারী। সে খলিফাতুল মুসলিমিনের কাছে আসছে, বলছে আমাকে দায়িত্ব দেন, আমি দেখবেন যে ভাগ করে তাড়া দিব। আবারও খোলা করকে যায়, বলছে আমাকে দায়িত্ব দেন, আমি এদের সব ধ্বংস করে দিব। একসাথে দুই দুই দায়িত্ব নিছে। দুই দায়িত্ব নিয়ে সে কি হচ্ছে, খলিফাতুল মুসলিমিন বলছে আপনি যদি কোনো সরাসরি যান, উনি আপনার সামনে কিন্তু সেজদা পড়ে যাবেন, আপনাকে খুব প্রশংসা করে, আপনি গেলেই তিনি খুশি হয়ে আপনার কাছে সবকিছু, হ্যাঁ, আর বাগদাদ ধ্বংস করবেন, চলে যাবেন তিনি। তো খলিফা মনে করছে যে যাক, একটা সুযোগ যদি আমি যাই, যদি মেনে নেয় তাহলে আমি যাই। খলিফা কাছে আপনি এমনি গেলে তো মেরে ফেলবে, আপনি বস্তার ভিতরে ঢুকেন, আমি আপনার কাঁধে করে নিয়ে যাব। বস্তার ভিতরে ঢুকছে আর মুখটা বন্ধ করে দিছে, মুখটা বন্ধ করে নিয়ে চলে গেছে খোলাকুপ, এবং সে দুইজনে পিছিয়ে পিছিয়ে পা দিয়ে তার মারছে, খলিফাতুল মুসলিমকে মারছে। ইতিহাস বুঝেন কত কঠিন জিনিস। এক জায়গায় দুই জায়গায় ইতিহাসের একটা শুধু উল্লেখ করলাম, এরকম একটা লম্বা খুতবা আছে, তারা কি কি খেয়ানত করেছে এটা ভালো করে জানা দরকার। এরা হচ্ছে ইরানি শিয়া, এরা হচ্ছে রাফিদি শিয়া, এরা হচ্ছে উম্মতে মুসলিমার জন্য ক্যান্সার স্বরূপ। এরা উম্মতে মুসলিমাকে দুইটা ভাগ করে দিয়েছে। যদি শুদ্ধ হইতে হয়, কোনটা শুদ্ধ হইতে আমাকে বলেন। আপনি কি সাহাবায়ে কেরাম ছাড়বেন, না কোরআন ছাড়বেন, না হাদিস ছাড়বেন? আপনি কোন জায়গায় ছাড় দিতে পারবেন? আপনি তো কোথাও ছাড়তে পারেন, এটা আমার আকীদা বিশ্বাস রে ভাই, এটা আমার আমল, এটা বিশুদ্ধ, এটা আমি ছাড় দেওয়ার জায়গা নাই। ওরা তো বাতিল আছে, ওরা কেন ছাড়ে না? ওরা শুধু আমাদেরকে ডাকে ছাড় দিতে, ওরা ছাড়ে না। আমাদের বন্ধুরা ছাড় দিতে রাজি হয়ে কি নিচ্ছে রে ভাই? কুফুরি নিচ্ছে। এই জন্য দয়া করে আপনাদেরকে অনুরোধ জানাবো, শিরিক এবং কুফুরের এই যে মিল্লাত চালু আছে, এদের বিরুদ্ধে সজাগ থাকুন, মানুষদেরকে সাবধান করুন, নিজের সন্তানকে সাবধান করুন। এরা এদেশে যে মোস্তফা ইউনিভার্সিটি করেছে, ওখানে কোনো সন্তান ভর্তি করবেন না। ওরা সেখানে বৃত্তি দিবে, খুশি হইয়া টাকা নিয়ে ইমান হারা হয়ে যাবেন। কি জন্য? তুমি ইহুদি নাসারাদের মতোই তো তাদের কাজ। ইহুদি নাসারা হওয়া আর শিয়া হওয়ার মধ্যে কোনো পার্থক্য আমরা দেখি না। ভালো করে দেখেন, ওদেরকে চিনা যায় না। ওরা প্রকাশ্য শত্রু, এরা গোপন শত্রু। এই গোপন শত্রু আমাদের ক্ষতি বেশি করে সবসময়। মুনাফিকরা যত ক্ষতি করেছে, কাফেররা এত ক্ষতি করতে পারে না। মদিনাতে কাফেররা তো পালায় বেড়াইতো, মুনাফিকরা শত্রু ভিতরে থেকে কি করতো? মুসলিমদের ক্ষতি করতো। সুতরাং আমাদের এই বিষয়গুলি জানার দরকার এবং বোঝা দরকার, এবং নিজেদেরকে সাবধান করা দরকার। নিজেরা এগুলি প্রচার করে, আলোচনা করে মানুষকে দিবেন। কেন? আমি তথ্যভিত্তিক কথা বলছি, একটা কথাও তথ্যভিত্তিক বাদে নাই, একটা কথা না। আমি একটা করে দলিল দিতে পারবো। ওদের বই যদি থাকে আপনি পাবেন। এরা যদি কোনো অস্বীকার করে, মিথ্যাচার করতেছে, ওদের বইতে লেখা আছে। এখন যদি বলে যে এই বই মানে, তো কোন বই বানানো ওটা দেন, একটা বই পাবে না যেটা এরকম বসুদ্ধ। কুলাইনির কাফি তাদের কাছে বড় কিতাব, ওই কিতাবের মধ্যে এগুলি আছে। আর অন্যখানে কি বলবেন? সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।